ওয়ানে একটু ইয়ে দিবা, ওয়ানে দিয়ে দিও। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ঠিক সময়ে চলে আসছি, ঠিক সময়ে 2 মিনিট আগে চলে আসছি। ওকে, তোমরাও জয়েন করে ফেলো দ্রুত একটু। আর যারা জয়েন করেছো, যারা হচ্ছে এখনো আসেনি, ওদেরকে বলে দাও যে ফাহাদ ভাই ক্লাস শুরু হয়েছে, তোমরা দ্রুত চলে আসো ক্লাসে। কই বাচ্চা কাচ্চারা কই? আচ্ছা, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে ক্লাসে একটা গিফট দিব তোমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, লাঞ্চ করেছি। একটা গিফট থাকবে ক্লাসের শেষ মুহূর্তে, তোমরা যা জানতে পারবা সেই গিফটটা কি আমরা বলবো ক্লাসের শেষ একদম, ঠিক আছে? ওকে, 2 মিনিট আগে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কিন্তু খুব একটা কিন্তু লেট করি না, তোমরা সবাই জানো আমি একদম ভদ্র ছেলে, ভদ্র বাচ্চার মতো চলে আসি তাড়াতাড়ি ক্লাসে। সো তোমরা হচ্ছে লেট করবে না। ভাইয়া, গুচ্ছের জন্য আন্তর্জাতিক টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুচ্ছের জন্য টপিকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট সেটা হচ্ছে 30%, ঠিক আছে? ওকে, দেখো আমি কিন্তু বলেছি গুচ্ছে হচ্ছে 3 রকম জিকে প্রশ্ন হয়, একটা হচ্ছে বাংলাদেশ অংশ, একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ, একটা হচ্ছে মৌলিক অংশ, ঠিক আছে? সো তারই একটা অংশ কিন্তু হচ্ছে আমাদের এই আন্তর্জাতিক ক্লাসগুলো। ওকে, আচ্ছা, বিষয়গুলো হচ্ছে তুমি গুচ্ছ টার্গেটে আগাচ্ছ, ঠিক আছে, সমস্যা নাই, বাট যদি কোশ্চেন চলে আসে, গুচ্ছ কিন্তু কখনো ক্লিয়ার করা থাকে না যে আন্তর্জাতিক পাত্রে কটা কোশ্চেন আসবে বা বাংলাদেশের কটা কোশ্চেন আসবে, এই জন্য ক্লাসগুলো করা বেটার। আর আমি বলবো সুযোগ শিক্ষার্থী হচ্ছে প্রতিটা ভার্সিটি টার্গেট করে আগানো উচিত, কারণ আমাদের সব জায়গায় এক্সাম দেওয়া লাগবে, তাই না? ওকে, আর এই টপিকটা হচ্ছে তোমার বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ। সো আমাদের প্রত্যেকটা ক্লাস জন্য পড়তে হবে গুচ্ছে লেস ইম্পর্টেন্ট, বা তারপরে হচ্ছে আমরা ক্লাসগুলো করবো ঠিক মতো। ওকে, আচ্ছা ভাইয়া, আজ এই মজার টপিক পড়ানোর জন্য এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা ঢাপির জন্য লাগবে। ভাইয়া আমি কিন্তু মাত্রই বললাম যে গুচ্ছের জন্য লেস ইম্পর্টেন্ট বাট লাগবে, বাট বাকি যে প্রত্যেকটা জায়গায় আছে সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয় এবং প্রশ্ন আছে, ঠিক আছে? আর তোমরা অনেকে হচ্ছে এইসব মুদ্রা পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যায়, বাট আমরা ছন্দ দিয়ে পড়াবো। আর যে বাচ্চা কাচ্চাগুলো ক্লাসটা আগে করেছে তারা চাইলে করতে পারবা, কারণ নতুন কিছু জিনিস এখানে আছে, ঠিক আছে? কারণ আমি প্রতিটা ক্লাসে নতুন কিছু জিনিস রাখার চেষ্টা করি, যারা আগে করেছো তারা যেন মানে বোর ফিল না করে যে ক্লাসটা আমরা করেছি আবার করতেছি। সো আমি ট্রাই করি যে প্রতিটা ক্লাসে একটু ডিফারেন্ট করে কিছু বলার জন্য। একটা তথ্য হলে আমি ডিফারেন্ট বলবো, সে বলবে যে না আজকে ক্লাসটা আমার নষ্ট হয় নাই, আমার সময়টা অপচয় হয় না, আমি ক্লাসে একটা তথ্য হলেও তো কিছু শিখেছি, ঠিক আছে? ওকে, সো এই জন্যই হচ্ছে আমি ক্লাসগুলো এইভাবে সাজাই আর কি। আর যারা পিডিএফ পাও নাই, পিডিএফ কিন্তু অলরেডি আমি ক্লাসের দ্বিগুণে কিন্তু দিয়ে দিয়েছিলাম গুগল ড্রাইভে। যারা পাও নাই তারা হচ্ছে একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইট অ্যাপে ঢুকবা, ঢোকার পর নোটিস সেকশনে যাবা, দেখা অল ক্লাস পিডিএফ, সেই পিডিএফে পেয়ে যাবা গুগল ড্রাইভের মধ্যে, ঠিক আছে? ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকি, কারণ আমি কখনো খারাপ থাকি না, ঠিক আছে? তোমরাও ভালো থাকবা। আচ্ছা ভাইয়া, চমক আপু কই? চমক আপু না, ক্লাসে একটা চমক থাকবে। চমকটা কি? একটা জিনিস গিফট, সেই গিফটটাকে আমি লাস্টে বলবো, ঠিক আছে? ক্লাসে একদম শেষে বলবো। সো ক্লাসে শেষ পর্যন্ত থাকা লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাস যে ছিল প্রণালী ক্লাসটা ছিল, ক্লাসটা হচ্ছে তোমাদের আইসু 1 আইসু 2 সেকেন্ড টাইম সবার জন্যই ছিল। তোমরা অনেকে অনেক জোস জোস ছন্দ বানিয়েছো, প্রত্যেকের ছন্দগুলো ডিফারেন্ট হয়েছে এবং খুব মজার ছিল, অনেকে আমার নাম দিয়ে করেছো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তোমরা যে ব্রেন থেকে যে কাজে লাগে যে বের করছো ভাইয়া, বিশ্বাস করো তুমি এরা জীবনও কখনো ভুল করবে না। তুমি যতদিন থাকবা, যতদিন বেঁচে থাকবা, তোমার এই প্রণালী টপিকটা আর কখনো ঝামেলা হবে না। যারা এরকম নিজের মতো করে হচ্ছে ছন্দ বানাইছো বা ছবি আঁকছো, ঠিক আছে, অনেকে খুব যত্ন নিয়ে করেছো, অনেকে আমি যেভাবে বলছি জাস্ট নর্মালি আঁকবা সেভাবে করেছো, বাট আঁকলেই হয়েছে, ঠিক আছে? এখন যারা হচ্ছে আঁকতে ভাল লাগে, যাদের হচ্ছে টাইম দিতে ভাল লাগে, দাও, সমস্যা নাই, বাট কথা হচ্ছে সবাইকে নোট করতে হবে, ঠিক আছে? এখন তুমি বিষয়টা হচ্ছে যে কালার করো না করো সেটা একটু ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? দেখো, অ্যাডমিশন পিরিয়ডে
আমাদের মাঝে মধ্যে হচ্ছে নিজেকে টাইম দিতে হয় বা নিজেকে ভালো লাগায় এমন কিছু কাজ করতে হয় যাতে আমাদের বোরিংনেস কাজ না করে। সো অনেকে বলবে হচ্ছে এটা তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমি এটাকে টাইম ওয়েস্ট বলবো না। এই যে হচ্ছে ফেসবুকে রিল দেখার চাইতে বা ইউটিউবে কিছু দেখার চাইতে এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ, বাইরে বেশি আমাকে হেল্প করবে। সো যারা হচ্ছে এভাবে সময় নিয়ে নোটগুলো করো, এটা আমার সাইড থেকে পজিটিভ, আমি অবশ্যই এটাকে পজিটিভলি দেখবো, কারণ আমি নিজে হচ্ছে এভাবে করে আসছি। ঠিক আছে, এমনকি আমার প্রত্যেকটা নোট হচ্ছে আমি যে ভাইয়ের কাছে পড়তাম, উনি ম্যাক্সিমাম সময় আমার নোটগুলো হচ্ছে ওনার আইডিতে শেয়ার করতো এবং হচ্ছে ওরা গ্রুপে শেয়ার করতো। ঠিক আছে, সো আমি ওই কাজটা করে থাকি। আমি তোমাদের যে নোটগুলো ভালো লাগে বা মনে হয় যে একটু ডিফারেন্ট, সেটা আমি শেয়ার দিই বা গ্রুপে শেয়ার করি বা অনেক সময় পিন করে রাখি। ঠিক আছে, বাট আলটিমেটলি হচ্ছে সবার ক্লাসগুলো সুন্দর হয়। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। সাম্প্রতিক তাকে কি জিএসটি তা লাগবে না, সাম্প্রতিক জিএসটি তা অত বেশি লাগে না। ঠিক আছে, ওকে আচ্ছা। হ্যাঁ, খাইতে ভাল লাগে, ঘুমাইতে ভাল লাগে, যাই মন চাই করো, বাট সেটা লিমিটেড টাইম। ঠিক আছে, ওকে। আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো যে অ্যাডমিশন সময় কত ঘন্টা ঘুমানো উচিত বা ঘুমের জন্য একটা যে প্ল্যানিংটা, একটা ভিডিও নিয়ে আসবো। তারপরে হচ্ছে যে কিভাবে 24 ঘন্টা সময়কে 48 ঘন্টা বানানো যায়, এমন কিছু ভিডিও প্ল্যান করতেছি, তোমাদের সামনে শেয়ার করবো, সমস্যা নাই। ওকে আচ্ছা। সো হচ্ছে যারা নোটগুলো করো তারা আশা করি হচ্ছে তারা ঠকবে না, তারা ভালো কিছু করবা। ওকে, সো আমরা চলে যাই, ঠিক কয়টা বাজে? 3:04 বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। যারা হচ্ছে এখনো ক্লাসে নাই মেনশন করে জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সবাই কি রেডি, তাই না? সবাই কি রেডি ভাইয়া? ভাইয়া সাম্প্রতিক হচ্ছে গুচ্ছ বাদে সবগুলোতে আসে, রাজশাহীতেও আসে বাট কম। ঠিক আছে, বাট প্রত্যেক জায়গায় লাগে, গুচ্ছ লাগে 1-2টা, বাট মোটামুটি সব জায়গাতে লাগে। যেমন ধরো ডিউতে যেমন সবথেকে সাম্প্রতিক আসে, আর অন্য জায়গায় কম আসে, বাট হচ্ছে আসে। ঠিক আছে, ওকে। আর মৌলিক যে অংশটা সেটা হচ্ছে ঢাবিতে লাগে, গুচ্ছে লাগে, আর হচ্ছে জাহাঙ্গীরনগরে লাগে। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে। গতকাল এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া ঘুমাবো, কতক্ষণ পড়াচ্ছে, ঘুম টেনশন। আচ্ছা ঠিক আছে, শুরু করতেছে। হ্যাঁ ওকে। আর আজকে আমি যে টি শার্টটা পরেছি সেটা এখানে কি লেখা দেখো তো, কি লেখা দেখো তো, কি লেখা? এই যে ইকোনমিক্স লেখা না? হ্যাঁ, আজকে যেহেতু মুদ্রা পড়তেছি, সো এই মুদ্রার সাথে কিন্তু আমার টি শার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে, কারণ কিছু এখানে টার্ম আছে যে টার্মগুলো পড়তে আমাদের অর্থনীতি পড়তে হয়। ঠিক আছে, এটা আমি ফার্স্ট এডে পড়েছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাম্প্রতিক জন্য আমাদের কাজগুলো বললে হয়। ঠিক আছে আচ্ছা। সো ঠিক আছে, আমরা শুরু করে দিই। দেখো আজকের ক্লাসের টপিক কি? টপিকটা হচ্ছে মূলত মুদ্রা। হ্যাঁ, আমরা মুদ্রা যেগুলো হচ্ছে আমরা ছন্দ দিয়ে পড়বো। তোমরা কি হচ্ছে আমার নাম জানো না, দেখে নাও, ফখরুল হাসান ফাহাদ। আমি পড়াশোনা করছি কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ওকে, সো সো আমরা শুরু করে দিই। আজকে প্রথম যে স্লাইডটা একটু সবাই খেয়াল করি, প্রথমে কি দেওয়া আছে দেখো তো একটু, সবাই খেয়াল করো। প্রথমে হচ্ছে এখানে আমাদের বেশ কিছু অর্থনীতিবিদের নাম দেওয়া আছে। ঠিক আছে, কিছু অর্থনীতিবিদের জাহাঙ্গীরনগর ইউনিটের জন্য জিকের কোন হ্যাঁ লাগবে না, আমার ক্লাস করলে এনাফ। ঠিক আছে, যে সামনে হচ্ছে তোমাদেরকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো খেয়াল করো, আমাদের এখানে কিছু অর্থনীতিবিদের নাম আছে, সো আমরা হচ্ছে এগুলো একটু দেখবো। ওকে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না দেখি, এগুলো হলুদ আর হলুদ। দেখি তো কি সমস্যা এটাতে, দেখো তো এই লেখাটা বোঝা যায় কিনা? কালার চেঞ্জ করা লাগবে, কালার চেঞ্জ করব, ওয়েট। আচ্ছা দাঁড়াও, কালারটা ওকে, দেখো চেঞ্জ করে দিচ্ছি আমি তাহলে কালারটা এখানে। এবার ঠিক আছে। ডার্ক কালার, ডার্ক, আরো ডার্ক, আরো ডার্ক। ওকে, এটা জি ঠিক আছে, উপরেটা দেখো এখন ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবে আশা করি, সবই দিকে সেম। আচ্ছা আমরা শুরু করি। দেখো দেখো তো এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা সালে ঠিক আছে, ক্লাস করো। সালে আজকে আমাদের অফিসে আসছিল।
ওকে, সবুজ না, সবুজ ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবুজ ঠিক আছে। ওকে আচ্ছা, সো খেয়াল করো, যেহেতু আমাদের মুদ্রার ক্লাস, হ্যাঁ দেখো এখানে কিছু অর্থনীতিবিদের নাম দেওয়া আছে, আমি একটু খেয়াল করি অর্থনীতিবিদের হচ্ছে মেন যে পরিচয়টা আর তারা কেন বিখ্যাত এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে আচ্ছা, একে ক্লাস করতে করতে আচ্ছা সমস্যা নেই। দেখো প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ, ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে ইন্টার ইকোনমিক্স পড়েছো তারা জানো যে আসলে আমাদের অর্থনীতির ক্ষেত্রে এই অ্যাডাম স্মিথ কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে আচ্ছা, খেয়াল করো, সো এই অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সে হচ্ছে দুই ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটা হচ্ছে কি, খেয়াল করো, একটা হচ্ছে লেস ফেয়ার বা হচ্ছে অবাধ নীতি। কি দেখো তো, লেস ফেয়ার বা অবাধ নীতি, আর একটা হচ্ছে কি অদৃশ্য হাত। সো এই লেস, দুঃখিত ক্লাসের মধ্যে কল চলে আসে আমার, যে খেয়াল করো, সো হচ্ছে লেস ফেয়ার বা অবাধ নীতি, আর একটা হচ্ছে অদৃশ্য হাত, ঠিক আছে? আচ্ছা, এই যে লেস ফেয়ার বা অবাধ নীতি, ঠিক আছে, একটু খেয়াল করো তো জিনিসটা কি। এই লেস ফেয়ার বা অবাধ নীতি হচ্ছে আমাদের এমন একটা টার্ম, যেই টার্মের মাধ্যমে হচ্ছে আমাদের সরকারকে ব্যবসা ও অর্থনীতি কোনো প্রকার হস্তক্ষেপ করতে দেয় না, ঠিক আছে? তারা হচ্ছে উৎসাহ প্রদান করে। সো এটা হচ্ছে কি আমাদের এই লেস ফেয়ার নীতি। দেখো নীতিটা হচ্ছে খুব একটা লাগে না, জাস্ট হচ্ছে তোমরা জাস্ট জেনে রাখো। ওকে আচ্ছা, আর যেটা হচ্ছে যে অদৃশ্য হাত বা যাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড, এই যে ইনভিজিবল হ্যান্ড কথাটা, সেটা হচ্ছে যে এক ধরনের, মানে এটা হচ্ছে বৈষম্য যে কথাটা আছে না, বৈষম্য বিরোধ করে, ঠিক আছে? দেখো মার্কেটে যখন কোনো একটা দ্রব্য যখন চাহিদা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে গেলে হচ্ছে দাম কমবে নাকি বাড়বে, এটা যে নিয়ন্ত্রণ করে না একটা, সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড, যাকে বলা হয় অদৃশ্য হাত। এটা কিন্তু আমাকে সচরাচর দেখতে পাই না, ঠিক আছে? সো যাই হোক, আমরা জাস্ট মনে রাখবো কি, যে হচ্ছে ইকোনমিক্সের যে ভাষাটা, একটা হচ্ছে লেস ফেয়ার বা অবাধ নীতি, আর একটা হচ্ছে অদৃশ্য হাত। এই দুইটা বলতে কে করছে? দুইটা করছে হচ্ছে কি অ্যাডাম স্মিথ, ঠিক আছে? কি অ্যাডাম স্মিথ। ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু বলো আমাকে, যে অর্থনীতির যে লেস ফেয়ার নীতি আর যেটা হচ্ছে যে আমাদের অদৃশ্য হাত, বলো তো দুইটা প্রবক্তাকে। আচ্ছা, অনেকে বলতেছে যে গ্রিনের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখ, খারাপ চেঞ্জ করে দিচ্ছি তাহলে আমি আবার। দেখো একদম ব্ল্যাক দিলাম, যাও, ঠিক আছে? আমি একদম ব্ল্যাক দিছি, যাও। ওকে ঠিক আছে, সব একদম ব্ল্যাক দিচ্ছে এবার। তারপরে আর কি আছে দেখি, না খুশি, এখন দেখো ব্ল্যাক দিছি, ঠিক আছে? এখন সমস্যা হবে না। ওকে আচ্ছা, ওকে আচ্ছা, তুমি এখন জাস্ট বলো যে এই যে হচ্ছে আমাদের লেস ফেয়ার নীতি বা হচ্ছে অদৃশ্য হাত, বলো প্রবক্তাকে। হ্যাঁ এবার ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড ব্লু কিন্তু হচ্ছে আমার কিন্তু ফেভারিট কালার, ঠিক আছে? সো খেয়াল করো, এই যে অ্যাডাম স্মিথ, বলো এই অ্যাডাম স্মিথ এটা যে নীতি, একটা হচ্ছে লেস ফেয়ার নীতি, একটা হচ্ছে অদৃশ্য হাত। হ্যাঁ, অদৃশ্য হাত কি বললাম? এই যে মার্কেটে যখন একটা দ্রব্য যখন চাহিদা বেড়ে যায়, তখন হচ্ছে দাম যে কম বেশি হয়, হ্যাঁ, এই যে বিষয়টা নিয়ন্ত্রণ করে কিন্তু ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওকে অ্যাডাম স্মিথ, হ্যাঁ লেস ফেয়ার নীতি আর একটা হচ্ছে অদৃশ্য হাত, এই দুইটা কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাডাম স্মিথের নীতি, ঠিক আছে? ওকে আচ্ছা, তারপর দেখো আলফ্রেড মার্শাল। ওকে দেখো, আমরা জাস্ট হচ্ছে এই স্লাইডটাই জাস্ট একটু বেসিকটা বুঝবো, এটা বোঝার পর দেন হচ্ছে আমাদের চলে যাবো হচ্ছে মেন আকর্ষণ যেখানে, সেখানে চলে যাবো আমরা, ঠিক আছে? ওকে ভাইয়া আচ্ছা, তারপর দেখো নিউ ক্লাসিক্যাল মতবাদ। কি নিউ ক্লাসিক্যাল মতবাদ? এই যে নিউ ক্লাসিক্যাল মতবাদ প্রবক্তা কে? এটা হচ্ছে আলফ্রেড মার্শাল। দেখো এখান থেকে হচ্ছে আমাদের অনেক সময় ডিউতে কোশ্চেন চলে আসে, আর সব থেকে বেশি আসে হচ্ছে জাহাঙ্গীরনগরে, কারণ জাহাঙ্গীরনগরে বলতো ইকোনমি যে সাবজেক্টটা আছে বি ইউনিটে, সেখানে এই ধরনের কোশ্চেন বেশি আসে। আর ঢাকা ভার্সিটি হচ্ছে আগে যখন ডি ইউনিট ছিল তখন এখানে খুব বেশি কোশ্চেন হইতো, বাট এখন যেহেতু শুধু একটা ইউনিটই বি ইউনিটটা, সো এখন কোশ্চেনগুলো হতে পারে। কারণ দেখো এটা খেয়াল করবা, একটা ছোট্ট ট্রিক্স বলি, ঠিক আছে? দেখো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তুমি যখন কোনো ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিবা, খেয়াল করবা যে ওই ভার্সিটির ওই ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে। তুমি এনশিওর থাকো যে জিকের মধ্যে ওই সাবজেক্ট বেসড কোশ্চেন হবে মাস্ট, ঠিক আছে? যেখানে ভাইয়া ল আছে, যেখানে অর্থনীতি আছে, তুমি শিওর থাকো যে এখানে কোশ্চেন ওখানে আসবে।
চট্টগ্রাম হোক, রাজশাহী হোক, জাহাঙ্গীরনগর হোক, ঢাকা ভার্সিটি হোক, যেখানে হোক তুমি দেখবা যে ওই ভার্সিটি তোমাদের হচ্ছে কিন্তু ক্লাস কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। যেমন ধরো তুমি ডিইউতে পরীক্ষা দিবা, সেটা বি ইউনিট হোক বা হচ্ছে চারুকলা অনুষদ হোক, চারুকলার মধ্যে কিন্তু অবশ্যই আর্টস থেকে কোশ্চেনগুলো হবে। আবার ধরো বি ইউনিটে যেহেতু এখানে ল আছে, ইকোনমিক্স আছে, ঠিক আছে, সো এই রিলেটেড কোশ্চেন অবশ্যই কিন্তু আসবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো জাহাঙ্গীরনগর ধরো বি ইউনিটটা, সেখানে কিন্তু হচ্ছে আমাদের যেটা এই সাবজেক্টটা আছে অবশ্যই কিন্তু এখানে কোশ্চেনগুলো আসবে, ওকে। সো এটা হচ্ছে একটা ছোট্ট বা সুন্দর বিষয়, ওকে। টপিকটা হচ্ছে মুদ্রা, ঠিক আছে, টপিকটা হচ্ছে মুদ্রা। সো যে মুদ্রা আছে, সো আমরা একটু পড়ে নিচ্ছি, জাস্ট এটা পড়ে নিচ্ছি, ওকে। আচ্ছা, সো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, এটা বিখ্যাত একটা গ্রন্থ। আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে একটা কোর্স ছিল হচ্ছে প্রিন্সিপাল ইকোনমিক্স হচ্ছে 1 আর 2 ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই যে নিউ ক্লাসিক্যাল মতবাদ, এটা কার? এটা হচ্ছে আমাদের আলফ্রেড মার্শালের। কার? আলফ্রেড মার্শালের, ওকে। সবাই একটু বলো সুন্দর মতো ভাইয়া যে নিউ ক্লাসিক্যাল মতবাদ এটা কার? সবাই একটু বলো নিউ ক্লাসিক্যাল মতবাদ কার? এটা 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 প্রবক্তা কে? সবাই একটু বলো নিউ ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কে? হ্যাঁ, আলফ্রেড মার্শাল, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো ফিলফ্রেদো পারেতো, এই যে আমাদের একটা টার্ম আছে ইকোনমিক্স, সেটা হচ্ছে কি প্যারেটো এফিসিয়েন্সি, ঠিক আছে। এই যে প্যারেটো এফিসিয়েন্সি যাকে বলে বাংলা বলা হচ্ছে প্যারেটো ভারসাম্য, এই ভারসাম্য জনটাকে এই হচ্ছে ফিলফ্রেদো প্যারেটো, তার নাম অনুসারে ধারণা নীতি হচ্ছে কি এই ভারসাম্য নীতি, ঠিক আছে, ওকে। দেখো তিনি কিন্তু হচ্ছে ইতালীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক, কে? এই ফিলফ্রেদো প্যারেটো, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো সবাই একটু বলো আমাকে যে এই যে অর্থনীতির যে টার্ম আছে যে প্যারেটো ভারসাম্য বা প্যারেটো নীতি, বলো এটা বলো তো কে? সবাই একটু বলো, সবাই একটু বলবো এটা। হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু বলেছি যে আমি কিন্তু কোনো হচ্ছে বই বেস্ট পড়াই না, ঠিক আছে। আমি যে কোনো বই বেস্ট পড়াই না, তোমরা জাস্ট হচ্ছে আমাদের পিডিএফটা ফলো করো, ঠিক আছে। আমি কখনো কোনো বই বেস্ট পড়াই না, ওকে, ঠিক আছে। ওকে ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো তার একটা উক্তি আছে, উক্তিটা কি? হিস্টোরি ইজ এ গ্র্যাভিয়ার্ড অ্যান্ড হচ্ছে অ্যারিস্টোক্রেসিস, ঠিক আছে। এর অর্থ হচ্ছে ইতিহাস হলো অভিজাত তন্ত্রের সমাধিক্ষেত্র, ওকে। আচ্ছা, তারপর দেখো জন মেনার্ড কেইনস, ওকে। দেখো এই কেইনস হচ্ছে সামষ্টিক অর্থনীতির জনক, ঠিক আছে। দেখো অর্থনীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সামষ্টিক, একটা হচ্ছে ব্যষ্টিক। ওই যে সামষ্টিক যেটা জনকটা, সেটা হচ্ছে কি আমাদের এই জন মেয়ার্ড কেইনস, ওকে। তারপর দেখো পল স্যামুয়েলসন, এই পল স্যামুয়েলসন অনেকগুলো বই আছে, ঠিক আছে, তার বিখ্যাত অনেকগুলো বই আছে। দেখো তার মধ্যে খেয়াল করো, এই যে পল স্যামুয়েলসনকে বলে কি একজন মার্কিন অর্থনীতিবিদ, এবং তিনি হচ্ছে মার্কিনদের মধ্যে সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছে, ঠিক আছে। কে? এই পল স্যামুয়েলসন 1970 সালে। এগুলা খুব ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেনটা হয় যে মডার্ন ইকোনমিক্সের জনক কে, ঠিক আছে, বা বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কে বলতো? এই পল স্যামুয়েলসন। খুব বেশি গুরুত্বপূর্ণ, সবাই এটা ভাবে খেয়াল করবা যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কে? পল স্যামুয়েলসন। কে? পল স্যামুয়েলসন। তিনি হচ্ছে 1970 সালে পুরা মার্কিনদের মধ্যে সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিল। কে? পল স্যামুয়েলসন, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এই যে ব্যক্তিগুলো বই পড়া লাগছে, অ্যাডাম স্মিথের বই পড়া লাগছে, তারপরে হচ্ছে এই যে পল স্যামুয়েলসনের বই পড়া লাগছে। আমাদের হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তো এখনো পড়াশোনা শুরু করি নাই, দেখা যাক কি হয়, ওকে। সো হচ্ছে আমাদের এই ছিল হচ্ছে আমাদের মুদ্রা রিলেটেড বা হচ্ছে যে অর্থনীতির টার্মগুলো আছে, সো এই রিলেটেড হচ্ছে আমাদের বেসিক কথাবার্তাগুলো, ঠিক আছে, ওকে। সো এখানে যে টার্মগুলো আছে এগুলো আমি মুখে বলছি, সেটা এগুলো কিন্তু হচ্ছে জাস্ট বোঝার জন্য বলেছি, কিন্তু কখনো আসবে না, ঠিক আছে, ওকে। সো আমাদের এই কাহিনীটা শেষ, আমরা চলে যাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ যেখানে সেখানে, ওকে। আচ্ছা, সো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের মুদ্রা নিয়ে কিছু কথা আছে, একটু খেয়াল করি। সেটা হচ্ছে দেখো প্রথম ডিজিটাল মুদ্রা, ঠিক আছে, এটা কি বলতো? বিটকয়েন, ওকে। কি বলতো ভাইয়া? বিটকয়েন। বিটকয়েনটা হচ্ছে আমাদের প্রথম ডিজিটাল মুদ্রা। কি? ডিজিটাল মুদ্রা, ওকে। খেয়াল করো 2009 সালে
বিটকয়েনের প্রচলন করেন কে? একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে জাপানের কে? সাতোশি নাকামোতো। কে? সাতোশি নাকামোতো। নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু জাপানের। সো সবাই একটু এটা অ্যান্সার করো যে বিটকয়েন মুদ্রা প্রচলন করেন 2009 সালে কোন ব্যক্তি? বলো, বিটকয়েন যে ডিজিটাল মুদ্রা এটা প্রচলন করেছেন কোন ব্যক্তি? ঠিক আছে, বিটকয়েনটা হচ্ছে আধুনিক একটা মুদ্রা বা ডিজিটাল মুদ্রা। ওকে, ঠিক আছে, সবাই একটু বলো আমাকে যে এই বিটকয়েনটা 2009 সালে হ্যাঁ প্রচলন করছে কে? সাতোশি নাকামোতো। ঠিক আছে, ওকে। আমার মনে হয় যে আজ আমাদের আইসিউ ব্যাচের হাইস্ট ক্লাস হচ্ছে রেসপন্স আজকে পাচ্ছি আমরা, নর্মালি তো এটা থাকে না। ঠিক আছে, ওকে। কিরে এসিএম করে কেন? ওকে, 2009 সালে কে? জাপানের সাতোশি নাকামোতো। কে? সাতোশি নাকামোতো। আচ্ছা, খেয়াল করো। আর এই জাপান আনুষ্ঠানিকভাবে হচ্ছে 2017 সালের 1 এপ্রিল হচ্ছে এই বিটকয়েনকে স্বীকৃতি দেয়। দেখো, প্রচলন করছে কে? জাপানের একজন ব্যক্তি 2009 সালে। তবে জাপান, পুরো জাপান হচ্ছে 2017 সালে এটাকে স্বীকৃতি দেয়। ওকে, তারপর দেখো পরীক্ষা কোশ্চেন অনেকবার আসছে, এটা হচ্ছে সেন্ট কি। হ্যাঁ, এটা কি হতে পারে? সেন্ট কি। এখন সবাই যেটা ভাবে সেটা হচ্ছে কিভাবে? বডি স্প্রে, যে গায়ে যেতে বডি স্প্রে না। এই সেন্ট মানে কিন্তু ওই সেন্ট না। এই সেন্টটা হচ্ছে এই যে ডলার আছে না, ডলারের 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, ডলারের হচ্ছে 100 ভাগের যে 1 ভাগ, সেটাই মেইনলি বলা হয় কি? সেটা বলা হচ্ছে মেইনলি এই সেন্ট বলা হয়। ঠিক আছে, ডলারের 100 ভাগের 1 ভাগ যেটা, সেটা হচ্ছে কি? সেন্ট বলা হয়। ওকে, সবাই একটু আমাকে বলো সেন্ট কি। সেন্ট কি বলবা? ডলারের 1% নাম, 1% বা 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর দেখো গ্রিন মানি বলা হয় কাকে? চলে আসে, কাকে বলা হয় বলতো? পাউন্ডকে। পাউন্ডকে কি বলা হয়? গ্রিন মানি বলা হয়। কি বলা হয়? গ্রিন মানি। ঠিক আছে, সবাই একটু খেয়াল করবা, সেন্ট হচ্ছে হ্যাঁ ডলারের 100 ভাগের 1 ভাগ বা 1% নাম। ওকে, আর গ্রিন মানি কাকে বলা হয়? বলো, কাকে বলা হয়? পাউন্ডকে বলা হয়। কাকে বলা বলতো? পাউন্ডকে বলা হয়। ঠিক আছে, ওকে। আরে এসি রে, উজ্জ্বল এসিটা 24-এ রাখো তো, এসিটা 24-এ রাখো। 19-17 হয়ে আছে এখানে, যারা 24 কিন্তু 17 দেখাচ্ছে। অনেক ঠান্ডা হয়ে গেছে, কাজ করতেছে না, ব্যাটারিটা চেঞ্জ করে দেখো। ওকে, সো এটা খুব মনে রাখবা, সেটা হচ্ছে সেন্টটা কি আর গ্রিন মানিটা কি। ঠিক আছে, ওকে। সো চলে যাই ছন্দের মধ্যে। ঠিক আছে, খেয়াল করো। ওকে, ঠিক আছে, খেয়াল করো। ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে কোন মুদ্রা, ছন্দটা দেখবো আমরা, দেন হচ্ছে আমরা কি এটা মনে রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, খেয়াল করো ক্রোনা। ঠিক আছে, কি ক্রোনা, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে ডেনমার্কে আসুন। কি বলতো? ডেনমার্কে আসুন। সবাই একটু আমাকে বলতো ভাইয়া যে ক্রোনা মনে হয় ছন্দটা কি? হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগে বেশি, মানে গরম লাগে বেশি আর কি। সবাই একটু আমাকে বলো যে আমরা কোন ছন্দের মাধ্যমে কোন মনে রাখবো, বলো। সবাই একটু বলবো আমাকে। আমরা চাচ্ছি যে আজকের এই ক্লাসটা যেন হচ্ছে ক্লাসে শেষ হয়ে যায়, বাসায় যেন ঘুরে পড়তে না হয়। ঠিক আছে, সবাই একটু আমাকে বলো যে আমরা কোন ছন্দের মাধ্যমে কোন মনে রাখবো। ওকে, যারা হচ্ছে সেকেন্ড টাইম বেঁচে, আশা করি তারা আজকে ক্লাসে নতুন বিষয়গুলো পেয়েছো, যে কোনগুলো হচ্ছে নতুন বা এক্সট্রা ছিল, যেটা হচ্ছে তোমরা আগে পড়ো নাই। ঠিক আছে, আশা করি তারা আজকে ক্লাস থেকে একটু লাভবান হবা। আচ্ছা, যাই হোক, খেয়াল করো ডেনমার্কে আসুন। সো এই ডেনমার্কে আসুন, ডেনমার্ক হচ্ছে ডেনমার্কের রাষ্ট্র। তারপরে হচ্ছে এই আসুনের আদে হচ্ছে কি আইসল্যান্ড, সুতে হচ্ছে কি সুইডেন, তারপরে নতে কি? নতে হচ্ছে নরওয়ে। তাহলে এই যে 4টা যে রাষ্ট্র আছে, এই 4টা রাষ্ট্রের নাম কিন্তু হচ্ছে মুদ্রা কিন্তু ক্রোনা। ঠিক আছে, কি? ক্রোনা। ওকে, ওকে। এখন তুমি আমাকে বলতে পারবা যে এই 4টা রাষ্ট্র বলতো কোন অঞ্চলের রাষ্ট্র?
দেখি তোমাকে জানো কিনা, যদিও এটা পড়াই নাই আইসিইউ ব্যাচে, সামনে পড়াবো, মহাদেশ ক্লাস মধ্যে পড়াবো। দেখি তোমরা বলতে পারো কিনা যে এই 4টা রাষ্ট্র কোন অঞ্চলের মধ্যে রাষ্ট্র, বা দেখি কি নাম বলা হয় একত্রে। দেখি বলেন তো দেখি সবাই, যে এই যে 4টা রাষ্ট্র আছে, 4টা বা এই 4টা আসলে কোন অঞ্চলের রাষ্ট্র। হ্যাঁ, এই যে সুন্দর করে বলেছে হচ্ছে তাসনুবা জামান ওরিন, তারপরে হচ্ছে পারু বলেছে। হ্যাঁ, নিসান ইউরোপ ঠিক আছে, বাট ইউরোপে একটা আলাদা একটা অঞ্চলের নাম আছে, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তাসফিয়া মেহরিন বলেছে, ওদের ব্যাচে পড়ানো হয়েছে এগুলা, সেকেন্ড টাইম ব্যাচে, তুমি আস্তে আস্তে পড়াবো, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এস শ্রাবণ বলেছে, তারপরে হচ্ছে আশিকা সাহা বলেছে। হ্যাঁ, ওকে ঠিক আছে, লিজা বলেছে, তারপরে এম অঙ্কন বলেছো, তারপরে হচ্ছে হাবিবা বলেছো, তারপরে MI মমিন বলেছো, তারপর নাবিলা বলেছো। ওকে ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কিন্তু রাষ্ট্র বলতে বলতে 5টা, ঠিক আছে, রাষ্ট্র কিন্তু 5টার মধ্যে 4টা আছে এখানে, তার মানে যেই 5টা রাষ্ট্রের মধ্যে একটা নাই সেটার মুদ্রা কিন্তু ক্রোনা না। তোমরা বলতে পারবা এখানে কোন রাষ্ট্রটা মিসিং, যে স্ক্যান্ডিনেভিয়ান যে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রের মধ্যে বলতে কোনটা মিসিং বলো। হ্যাঁ ইমতিয়াজ বলেছিল, ঠিক আছে। হ্যাঁ, ফিডে আসন ফিনল্যান্ড, ধন্যবাদ। হ্যাঁ, ফিডে আসনে যে ফিনল্যান্ড ছিল সেই ফিনল্যান্ড কিন্তু এখানে না। এখন তুমি বলতে পারো হ্যাঁ ফিনল্যান্ড কুশের মুদ্রা, যারা আমার কিওয়ার্ডসে ক্লাস করেছো তারা বলতে পারবা যে আসলে ফিনল্যান্ডের মুদ্রা কি। ওরা অবশ্যই পারবে যে ফিনল্যান্ডের মুদ্রা কি, কারণ আমি কিওয়ার্ডসের মধ্যে পড়িয়েছিলাম, ঠিক আছে। ওই যে আমি যখন পড়িয়েছিলাম যে ইউরো বা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোজোন, বলতো ইউরোজোন কি ছিল, ইউরোজোন ছিল যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলার মুদ্রা ইউরো, তাতে কিন্তু হচ্ছে ইউরোজোন ভুক্ত, তাই না। সো ওই ফিনল্যান্ড কিন্তু ইউরোজোন মুক্ত রাষ্ট্র, তাই না। হ্যাঁ, সো বলতো ফিনল্যান্ডের মুদ্রা কি, ইউরো, ঠিক আছে। ওকে, হ্যাঁ ইউরো বা হচ্ছে কি, হ্যাঁ ফিনল্যান্ড ইউরো, ধন্যবাদ। সো এভাবে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু রিলেট করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু সহজ হয়ে গেল যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের যে 5টা রাষ্ট্র ফিডে আসুন, এই ফিডের যে ফি দিয়ে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ড বাদে বাকি যে 4টা মুদ্রা কি বলতো, ক্রোনা, কি বলতো, ক্রোনা, ঠিক আছে। আর ফিনল্যান্ড কেন হচ্ছে ইউরো, কারণ ফিনল্যান্ড কিন্তু হচ্ছে ওই ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত এবং ইউরোজোন ভুক্ত, ঠিক আছে। সো আশা করি আজকের এই ক্লাসটা কিন্তু আমাদের হচ্ছে ক্রোনা ক্লিয়ার হয়ে গেল, স্ক্যান্ডিনেভিয়ানটা ক্লিয়ার হয়ে গেল, আর কিন্তু হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, ওকে আচ্ছা। সো আশা করি আজকের প্রথম স্লাইডটা সবার ক্লিয়ার, যে ক্রোনা কোন কোন দেশের মুদ্রা সবার ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ইউরো, দেখো আমি যখন হচ্ছে ওই যে কি বলছে কিওয়ার্ডস পড়ে ধরনের পড়েছি কিন্তু, ঠিক আছে। সো এটা আবার রিপিট করতেছে, খেয়াল করো, এটা হচ্ছে ইউরো, যে কোন কোন দেশের মুদ্রা এটা আমরা খেয়াল করি। এটা হচ্ছে সংখ্যাটা কি, এবিসি জাল দিয়ে সেন্ট মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান। সো এই ছন্দ দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো কি, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো, কি কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো। ধরো একটা জাল, ঠিক আছে, জালটার নাম হচ্ছে এবিসি, বলো জালটার নাম কি, এবিসি, ঠিক আছে। এখন একজন ব্যক্তির নাম কি, স্যান মেরিনো, সে কি ধরে, ফিশ ধরে, কি করে, তার মামার কাছে স্পেনে পাঠান, কোথায় পাঠান, স্পেনে পাঠান। সো আবার বলে শুরু করে বুঝো, ধরো একজন ব্যক্তি তার নাম হচ্ছে স্যান মেরিনো, সে মাছ ধরে, এখন যে মাছ ধরে কি দিয়ে, জাল দিয়ে মাছ ধরে, নাম কি, এবিসি জাল। এখন সে মাছ ধরার পর তার নাম থাকে কোথায়, স্পেনে, সো তার কাছে পাঠান। সো এই হচ্ছে ছন্দটা, যে এবিসি জাল দিয়ে স্যান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান। ওকে, এখন দেখো এই যে এবিসির এতে হচ্ছে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, বিতে হচ্ছে বেলজিয়াম, ভ্যাটিকান সিটি, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ঠিক আছে। এই ক্রোয়েশিয়া হচ্ছে সর্বশেষ রাষ্ট্র যেটা মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে, ঠিক আছে। যদি কখনো পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ কোনা হচ্ছে মুদ্রা না, আমরা জাস্ট মুদ্রা পড়তেছি আর কি, ঠিক আছে। দেখো যদি কোনো প্রশ্ন হয় যে সর্বশেষ ইউরোজোন ভুক্ত রাষ্ট্র কোনটা, অ্যান্সার কি বলতে হবে, ক্রোয়েশিয়া, কারণ ক্রোয়েশিয়া হচ্ছে 1 জানুয়ারি 2023 মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে, ঠিক আছে। বাট এটা কিন্তু হচ্ছে অনেক আগে থেকে কিন্তু ইউরোজোন ভুক্ত, মানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ছিল। এই জন্য যদি পরীক্ষায় প্রশ্ন হয়
যে বর্তমানে ইউ সদস্য কয়টা? বলো অ্যান্সার কি হবে? সবাই বলো তো যে ইউ সদস্য কয়টা আর ইউরোজোন কয়টা, বলো সবাই বলো যে ইউ কয়টা আর ইউরোজোন কয়টা, বলো সবাই একটু বলো ভাইয়া যে ইউ কয়টা আর ইউরোজোন কয়টা? এই 21 কে বললো নামিসা সাইরা 21 কেন হয় বলো? 21 হবে না, আমি বুঝা দেখো ইউটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সদস্য কয়টা বলো তো? 27টা, ঠিক আছে। আগে 28টা ছিল, ব্রিটিশ বের হওয়ার পর 27টা হয়েছে। ইউরোজোন বলতে কি বোঝায়? এই যে ইউরোপিয়ান 27টা রাষ্ট্র, এই 27টার মধ্যে যাদের মুদ্রা হচ্ছে ইউরো, তাদের বলে কি ইউরোজোন। আগে ছিল 19টা, এখন বাড়ছে কে? এই যে ক্রোয়েশিয়া বাড়ছে, এই জন্য হচ্ছে 20টা। সো 20টা হচ্ছে ইউরোজোন, আর ইউ হচ্ছে কয়টা? 27টা। কয়টা? 27টা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, তারপর দেখো তো এখন এবিসি শেষ। তারপর দেখো জাল, যাতে হচ্ছে জার্মানি, লতে হলো লুক্সেমবার্গ, তারপরে এই যে সেন্ট মেরিনো সরাসরি দেশ, সেন্ট মেরিনো এটা দেশের নাম, ঠিক আছে। তারপর দেখো ফিশ, ফিশের এফতে হচ্ছে ফ্রান্স, এই যে ফিনল্যান্ড, ওই যে স্ক্যান্ডিনেভিয়ানের যে 5টার মধ্যে রাষ্ট্রটা ফিনল্যান্ড, ঠিক আছে। তারপরে আইতে হচ্ছে ইতালি, এসতে হচ্ছে স্লোভেনিয়া, স্লোভাকিয়া, তারপরে এসতে কি হল্যান্ড বা নেদারল্যান্ড, কি বলা হয়? হল্যান্ড বা নেদারল্যান্ড। তাহলে কি দেখো এবিসি, জাল, সেন্ট মেরিনো, ফিশ কিন্তু ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মামা, এই যে মামার এমতে হচ্ছে মন্টিনিগ্রো মাল্টা, এতে হচ্ছে এন্ডোরা, এমতে মোনাকো, আর এতে হচ্ছে অ্যাথেন্স বা গ্রিস। তারপর কাছে, এই যে কাছে দিয়ে কি কসোভোর দেশের নাম, দেখো স্পেন, স্পেনে এসতে হচ্ছে স্পেন, পর্তুগাল, এস্তোনিয়া, আয়ারল্যান্ড। সো এখানে যে কান্ট্রিগুলোর নাম দেওয়া আছে এই প্রত্যেকটার মুদ্রা কি বলতো? ইউরো, ঠিক আছে। ওকে, সো এখানে যে মুদ্রাগুলো দেওয়া আছে, হ্যাঁ, সো এই প্রত্যেকটার মুদ্রা কিন্তু হচ্ছে ইউরো। ওকে, সো আমি একটু আবার রিপিট করে দেখো, এই যে আমরা এখানে যেগুলো পড়ছি ক্রোনা, এই 4টা রাষ্ট্রের মুদ্রা কি? ক্রোনা। মুদ্রা ছন্দটা কি? ডেনমার্কে আসুন। আমরা এখানে কি পড়লাম? ইউরো, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে ইউরো। ছন্দটা কি? এবিসি, জাল দিয়ে সেন্ট মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান, এই হচ্ছে ছন্দটা, ঠিক আছে। সবাই একটু আমাকে বলো, একটু লিখে বলো। হ্যাঁ, আয়ারল্যান্ড 2বার হয়ে গেছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা যে সারাদিন যে যে বইয়ের নাম বলো, আমি কি একবার বলেছি আমি কোনো বই থেকে পড়াচ্ছি? আমি তো শুরুর দিনই বলেছি যে আমি যা পড়াই কোনো বই থেকে গুছিয়ে দেওয়া নাই, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে, বাট সব জায়গায় সব কিছু দেওয়া নাই, ঠিক আছে। ওকে, তোমরা বারবার খালি বইয়ের নাম বলবো না আমার ক্লাসে কখনো, আমি কিন্তু কখনো বই পড়াই কিন্তু। বইতে কিছু কিছু জিনিস আছে বা সবকিছু এভাবে গুছায় দেওয়া নাই। সো তোমরা বই বাদ দিয়ে তোমরা হচ্ছে এগুলো আমার ক্লাস ফলো করো ভাইয়া। হ্যাঁ, ছন্দ মুস্তিক, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আর ফিউচারে যখন হচ্ছে আমি যখন বই বের করবো তখন পেয়ে যাবা, ঠিক আছে। সো তোমরা কিন্তু হচ্ছে চাইলে সেই বইয়ে কাজ করতে পারবা। ওকে, ঠিক আছে। আমি আগামী সেশনে বইয়ে কাজ করবো আর কি, এবার কাজ করি নাই। আগে কাজ করেছিলাম খন্দকার জিকেতে, তারপরে হচ্ছে আরো কয়েক জায়গায় কাজ করেছি। সো তোমরা চান্স পেয়ে বলবে ভাইরা আমরা আপনার সাথে কাজ করব। ওকে ওকে, হ্যাঁ। সো আশা করি যারা হচ্ছে আমাদের পিডিএফ ফলো করে এরা আসলে অন্য লেভেলে চলে গেছে জিকের, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, যাই বাংলা বলতেছে। আচ্ছা, তারপর দেখো দিনার, হ্যাঁ খেয়াল করো কি দেখবো? দিনার হচ্ছে। ওকে, খেয়াল করো দিনার। আমরা ক্লাসে ফোকাস করি, ঠিক আছে। না, আমি কোনো হচ্ছে নিজের বইয়ের নাম দিব, আমি নিজের কোনো নাম দিব না আর কি। আচ্ছা আচ্ছা, মিছিল হোক, সমস্যা নেই, আমরা ক্লাসে ফোকাস করি। দেখো, যদি তোমরা এখন সবাই ওই জয় বাংলা স্লোগান মাথায় রাখো, তাহলে ভাববো কি তোমাদের এখানে ভালো লাগতেছে না বা ফোকাস হচ্ছে কোথায়? বাইরে। তাহলে আমি সুন্দর করে ক্লাসটা অফ করে দিয়ে বের হয়ে যাব, ঠিক আছে। দেন তোমরা হচ্ছে ইউটিউবে যে সার্চ দিও জয় বাংলা ঘটনা শুনো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস টপিকগুলো হচ্ছে আমার পিডিএফ বা জুবাই ভাই পিডিএফগুলো পড়লে হয়ে যাবে। এর সাথে জাস্ট যে কোনো একটা বই থেকে এমসিকিউ সলভ করবা। ধরো তুমি আজকে কি পড়তেছো? মুদ্রা পড়তেছো। এখন তুমি মুদ্রা টপিকটার এক জায়গা থেকে খুঁজে বের করবা, দেন তুমি এমসিকিউ সলভ করবা বা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে নেবে, এনাফ, ঠিক আছে, বুঝছো? এই হচ্ছে কথা।
ওকে ঠিক আছে। সো খেয়াল করো ডিনার, আজ তিশা ও লিবা কই ডিনার করবে। তাহলে দুজন বান্ধবী, একজনের নাম হচ্ছে তিশা, একজনের নাম হচ্ছে লিবা, ঠিক আছে? তিশা আর লিবা এই দুই বান্ধবী তারা আজকে কোথায় ডিনার করবে, এই হচ্ছে কি ছন্দটা, ঠিক আছে? তিশা লিবা কি এখানে আসো নাকি? তিশা লিবা এখানে কি আছেন আপনারা? ওকে, সো এই হচ্ছে ছন্দটা যে আজ তিশা ও লিবা কই ডিনার করে। দেখো এই আজের আতে হচ্ছে আলজেরিয়া, জতে হচ্ছে জর্ডান, ঠিক আছে? তারপর দেখো তিশা, তিশা তিতে হচ্ছে তিউনিশিয়া, সাথে হচ্ছে সার্বিয়া। লিবা, লিবার লিতে হচ্ছে লিবিয়া, বাতে হচ্ছে বাহরাইন। কই, কোয়ের হচ্ছে কতে কুয়েত, রশিতে হচ্ছে ইরাক, ঠিক আছে? তাহলে বলো তো এই যে আমরা এখানে যে দেশগুলোর নাম পড়লাম, বলতো এদের মুদ্রার নাম কি? বলো এদের মুদ্রার নাম কি? আচ্ছা তোমরা একটু ওদেরকে বলে দাও তো যে এক্সট্রা কমেন্ট করলে কি হয় ক্লাসে। তোমরা একটু ওদেরকে বলে দাও যে ক্লাসে এক্সট্রা কথা বললে কি হয়। আমি চাচ্ছি না আজকে রাগ করতে, কেন প্রতিদিন রাগ করতে হয় না। ওদেরকে বলে দাও যে ক্লাসে এক্সট্রা কথা বললে কি হয়। আর যেগুলো এক্সট্রা কথা বলে তারা আমার জিকে পড়া কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? দেখো সবসময় যদি ক্লাসে রস কোর্স কিন্তু হবে না। হ্যাঁ কিছু কিছু টপিকের মধ্যে ডিফারেন্ট আছে, স্বাভাবিক, বাট এই যে ক্লাসে যখনই তোমরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলো তখন টিচাররা পড়িয়ে যাচ্ছে আর তোমরা তার মধ্যে গল্প করতেছো, না এটা কিন্তু ভালো না। তখন তোমরা পড়া কিচ্ছু বুঝবে না, পড়বো যে ভাইয়ারা কি পড়েছে না পড়েছে, আমি চান্স পাই নাই, আমি ফেল করছি, শেষ, ঠিক আছে? সো এই ধরনের কথাবার্তা বলানো যাবে না। আর যারা চাচ্ছ যে না আমরা পড়াশোনা করব, ভালো কিছু করব, তারা হচ্ছে ওই কমেন্ট করে ওরা জাহান্নামে যাক, দেখার বিষয় না। তুমি তোমার দিকে ক্লাসে ফোকাস করো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে, ব্লক তো থাকবে আর আমার ব্লক তো থাকবেই, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো যারা হচ্ছে সুন্দর করে ক্লাসগুলো করে তারা জানে কতটা হেল্পফুল হচ্ছে, সো এটা আমার বলার কিছু নাই। ওকে, যাই হোক, সো আমরা দেখি। হ্যাঁ এগুলো কি বলতে হতো, ডিনার। ওকে 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 ঠিক আছে। সো আমাদের কিন্তু ডিনারটা শেষ হয়ে গেল। আচ্ছা ওকে ওকে, সো বাচ্চারা তোমরা এখন বলো যে লিবিয়ার মুদ্রার নাম কি? বলো লিবিয়ার মুদ্রার নাম কি? সবাই বলো লিবিয়ার মুদ্রার নাম কি? বলো সবাই বলো লিবিয়ার মুদ্রার নাম কি? সবাই বলো লিবিয়ার মুদ্রার নাম কি? তোমরা কমেন্ট করো, আমি চেঞ্জ করে থাকি সাইকুল্লাহ, যে লিবিয়ার মুদ্রার নাম কি? সবাই বলো লিবিয়ার মুদ্রার নাম কি? ওকে, ওকে, হ্যাঁ ডিনার, ঠিক আছে। ওকে, সবার কমেন্টে দেখতেছি, সমস্যা নাই। ওকে, সো এরপরে খেয়াল করো পেশো, ঠিক আছে, পেশো। ওকে, সো আমরা দেখবো হচ্ছে যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পেশো, একটু খেয়াল করি, ঠিক আছে? কি কোন কোন দেশের মুদ্রা হচ্ছে পেশো। ওকে, আগে বলে নিচ্ছি, এই যে ছন্দটা, এটা জাস্ট একটা ছন্দ আর কিছুই না। দেখো আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান, আমি কিন্তু সবসময় কিন্তু ব্লু ইউজ করি, ঠিক আছে? সো ভাইবো না যে আমি কিন্তু মেসির বিরোধী। যাই হোক, তো আমরা খেয়াল করি, কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল। সো যারা আমরা আর্জেন্টিনা ফ্যান আমরা কিন্তু বলবো কিন্তু মেসি মানে মেসি, কিন্তু নট মেসি, ঠিক আছে? ওকে, দেখো এটা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে কিউবার এখানে হচ্ছে আমাদের উচ্চচাপটা বেশি, বায়ু উচ্চচাপটা বেশি, এই জন্য এখানে খেলতে গেলে ওইখানে হচ্ছে আমাদের যে বায়ুচাপ এটা ওদের স্যুট করে নেয়, ঠিক আছে? যার কারণে ওই বছরে হচ্ছে আর্জেন্টিনা বড়সড় একটা গোল খাইছে, অনেকগুলো গোল খাইছে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ওরা হচ্ছে খেলতে খেলতে মাঠে হচ্ছে হাঁপিয়ে পড়ে সবগুলো পড়ে গেছে, ঠিক আছে? কেন ওখানে এত বেশি বায়ুচাপ যাদের সাথে শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, সো এটা মনে রাখবা যে কিউবাতে খেলতে গিয়ে মেসি ফিকা হয়ে গেল। এই ছন্দ দিয়ে মনে রাখবো কি আমরা, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি বলতো, পেশো, ঠিক আছে? কি পেশো। ওকে, এখন দেখো
কিউবা, এই যে কিউবার কিতে হচ্ছে সরাসরি কিউবা চলে আসলো, রস্যতে হচ্ছে উরুগুয়ে, বতে হচ্ছে বলিভিয়া। ঠিক আছে, ওকে, কিউবা, উরুগুয়ে, বলিভিয়া। এই যে বলিভিয়ার যে লাপাস যে শহরটা, এটা কিন্তু হচ্ছে পৃথিবীর উচ্চতম শহর। কি উচ্চতম শহর? বলিভিয়ার লাপাসটা। ওকে, তারপর দেখো ওই যে মেচি ছিল, মেচির মেয়েদের হচ্ছে মেক্সিকো। ঠিক আছে, মেচির মধ্যে হচ্ছে কি মেক্সিকো, চিদে কি বলতো চিলি, চিদে কি চিলি। তারপর দেখো ফিকার ফিতে হচ্ছে ফিলিপাইন, কতে হচ্ছে কলম্বিয়া, আতে কি আর্জেন্টিনা। ঠিক আছে, আতে কি আর্জেন্টিনা। ওকে, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, হ্যাঁ বলিভিয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই হচ্ছে ছন্দটা, যে ছন্দের মধ্যে হচ্ছে আমরা কি বলতো পেশোমো রাখবো, যে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল কিউবা, উরুগুয়ে, বলিভিয়া, মেক্সিকো, চিলি, ফিলিপাইন, কলম্বিয়া, আর্জেন্টিনা। এই কান্ট্রিগুলোর মুদ্রা কি বলতো পেশো। ঠিক আছে, সবাই একটু বলতো আমাকে যে আর্জেন্টিনার মুদ্রার নাম কি? সবাই একটু বলবা যে আর্জেন্টিনার মুদ্রার নাম কি? সবাই একটু বলো আর্জেন্টিনার মুদ্রার নাম কি? ব্র্যান্ড আমিনুর নাকি কি এরা? আপনার ব্লক খাওয়ার সময় হয়ে গেছে। উজ্জ্বল স্যার একে ব্লক করেন তো, এই যে ব্র্যান্ড আমিনুর রে, সে একটু মানমানা করে আসুক, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, সো পেশো। আচ্ছা, কেন আমি এটা কমেন্ট করাইলাম? কারণ হচ্ছে পরীক্ষাতে এটা অনেকবার চলে আসছে যে আর্জেন্টিনার মুদ্রা কি পেশো। ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আগামী মাস থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাস কিন্তু হচ্ছে আইসিউ 1 আইসিউ 2 কিন্তু সেম ক্লাস হবে, গ্রুপ কিন্তু একটাই হবে। সেই গ্রুপটা কি? এই যে আইসিউ 2.0। আগের যে আইসিউ 1 সে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, সব ক্লাস হবে এখানে এবং সব ক্লাস কিন্তু সেম টপিকে ক্লাস হবে। ঠিক আছে, এবং সেখানকার যে আমার যে ক্লাসগুলো হবে কি সুবিধা জানো, সেখানে হচ্ছে আমি ফার্স্ট ফোকাস থাকবে হচ্ছে এই যে আমাদের 7টা যে মহাদেশ আছে, এই 7টা মহাদেশের প্রত্যেকটা হচ্ছে আমি পড়া দিব, যে ওই মহাদেশের মধ্যে কয়টা দেশ আছে, ওই দেশে বিখ্যাত কী কী জিনিস পড়তে হবে, কী কী বিখ্যাত ব্যক্তি আছে, এইভাবে আমি পড়ে দিব। ঠিক আছে, আমরা ফার্স্টে হচ্ছে ম্যাপগুলো বুঝিয়ে তারপরে হচ্ছে পড়াবো। সেই তোমাদের কিন্তু হচ্ছে ম্যাপ কিন্তু আঁকতে হবে, তোমাদের ম্যাপগুলো আঁকতে হবে, কিছু টাস্ক দিব, টাস্কগুলো করতে হবে। যদি টাস্কগুলো করতে না চাও আগে বলে রাখো, আমি টাস্ক দিব না। বাট যারা ভালো করতে চাও, যে চাচ্ছ যে ঢাবিতে ভালো করতে বা অন্য ভালো করতে, একটু টাস্কগুলো করতে হবে। ঠিক আছে, কারণ তুমি নিজে জানো যে আসলে 2 ঘন্টা ক্লাসে সব কিছু বোঝানো সম্ভব না। সো যা যা বোঝানো দরকার আমি বুঝিয়ে দিব, দেন তোমাদের কাজ হবে কি যেগুলো গুছিয়ে নেওয়া। ঠিক আছে, ওকে, হ্যাঁ ম্যাপ তো অবশ্যই লাগবে। বিরক্ত কথা বলতে গ্রুপটা, তোমরা কেন বিরক্ত বোকা, জাস্ট গ্রুপ থাকবে না, গ্রুপটা হচ্ছে কি আইসিউ 2 সবাই চলে আসবা। ওকে, ঠিক আছে, সো তোমরা যারা হচ্ছে যারা 1 থেকে 2তে এখনো আসো নাই সবাই চলে আসবা। ওকে, ঠিক আছে, কারণ 1-এর গ্রুপ ছিল অনলি ডিউটা, আর এখানে 2তে সবগুলো একসাথে আছে। ঠিক আছে, ওকে, সো যারা তোমরা 1 থেকে 2তে এখনো আসো নাই চলে আসবা। ওকে ভাইয়া, হাতের লেখা আমার চেয়ে বাজে খেলাতে মনে কারণ নাই, সো টেনশন করে না। আমি আমার হাতের লেখা নিয়ে যদি সবসময় নোট পোস্ট করতাম, তোমরা কেন করবো না বলো? হাতের লেখা ফ্যাক্ট না, ফ্যাক্ট তুমি গুছিয়ে লিখতেছো কিভাবে, এটাই জাস্ট ফ্যাক্ট। ঠিক আছে, সংবিধানের ক্লাস তোমার জুবাই ভাই করাচ্ছে না? আচ্ছা, আর তোমরা যদি চাও হচ্ছে জুবাই ভাই যদি খুব বেশি চাপ পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু বাংলাদেশ পার্টে ক্লাস নিব। ঠিক আছে, ওকে, আমাদের ফেভারিট টপিক আছে বুঝছো, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে নদ নদী। এই দুইটা হচ্ছে আমি খুব ভালো মতো মানে বলতে পারি আর কি, সুন্দর করে ম্যাপ ট্যাপ বুঝিয়ে বা সংবিধান হচ্ছে সিরিয়াল ওয়াইজ ডেট করে আর কি। সো যদি লাগে আমি নিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, ছন্দ তুমি বুঝো নাই? দেখো ছন্দটা হচ্ছে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেলে, এটা জাস্ট ছন্দ। তুমি যা ছন্দ মনে রাখবা হচ্ছে যে এই ছন্দের মাধ্যমে আমরা কি মনে রাখবো, কোন কোন রাষ্ট্রের মুদ্রা হলো কি পেশো। দেখো কিউবার কিতে হচ্ছে কিউবা, রস্যতে উরুগুয়ে, বতে হচ্ছে বলিভিয়া, মেতে হচ্ছে মেক্সিকো, সিতে হচ্ছে চিলি, তারপরে ফিলিপাইন, কলম্বিয়া, আর্জেন্টিনা, সোজা হিসাব। ঠিক আছে, ওকে,
আচ্ছা, যদি জুবাইরের চাপ পড়ে সেটা আমি নিব, সমস্যা নাই, টেনশন নিও না। বাট আমি হচ্ছে অন্য বাংলাদেশ পাঠ পড়াই না, সবসময় আন্তর্জাতিক পাঠই পড়াই। বাট আমি জাস্ট বাংলাদেশ পাঠ পড়াইলে ওই ক্ষেত্রে হচ্ছে আমার মানে ইতিহাস পাঠ বাদ দিয়ে এগুলো ভালো লাগে। সংবিধান বলো, তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলো, বা হচ্ছে এই যে কি বলে নদ নদী। ওকে, আচ্ছা নিব, সমস্যা নাই। ওকে ওকে। আর তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর যারা ফোকাস করতেছো, জাহাঙ্গীরনগর সামনে যখন পরীক্ষা দিবা তোমরা সবগুলো ক্লাস পাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আর আমি তো হচ্ছে ম্যারাথন ক্লাস করাবো, যেমন গতবার হচ্ছে আমি জাহাঙ্গীরনগর পরীক্ষার আগ দিয়ে একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, 7 ঘন্টা ম্যারাথন ক্লাস, ঠিক আছে? বুঝছো? আমি বলি, গতবার হচ্ছে শুরু করছিলাম হচ্ছে 7:30-এ ক্লাস শুরু করছিলাম, ওই ক্লাসটা শেষ করছি হচ্ছে রাত 2:30-এ। এটা হচ্ছে পেজ থেকে লাইভ ছিল আর কি, 7 ঘন্টা ম্যারাথন ক্লাস। ওই 7 ঘন্টা ম্যারাথন ক্লাসে একদম হচ্ছে আমি 1200 সাল থেকে, ঠিক আছে, 1200 সাল থেকে টোটাল হচ্ছে আমি 2000 সাল অবধি, না 2016 অবধি পুরো আন্তর্জাতিকে যত ঘটনা আছে সব হচ্ছে এক ক্লাসে দেখে দিয়েছিলাম, বুঝছো? মানে 1200 সাল থেকে 16 সাল অবধি যত ঘটনা ছিল সবগুলো এক ক্লাসে আমি দিয়ে দিয়েছিলাম আর কি। সো এরকম ম্যারাথন ক্লাস তোমরাও পাবা। আগে তোমার বেসিকটা ক্লিয়ার করো, বেসিক যখন ক্লিয়ার হয়ে যাবে তখন যত সাল আছে যত ঘটনা আছে আমি সাল ওয়াইজ গুছিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে এখনো আছে। ওকে, আর ওই ক্লাসটা হচ্ছে এখন অবধি বাংলাদেশের সর্ববৃহৎ ক্লাস সাধারণ জ্ঞানের, ঠিক আছে? দেখো কয়টা কমন আসছে, প্রত্যেকটা ভার্সিটি কমন আসছে, এমনকি আমরা বলি জাহাঙ্গীরনগর কমন আসে না, সেই জাহাঙ্গীরনগর কমন আসছে, ঠিক আছে? আমরা তো জাহাঙ্গীরনগর ছিলাম, আমরা স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বের হয়ে বলি ভাইয়া কমন আসছে, ঠিক আছে? ভাইয়া সব কখনো কমন আসবে না, বাট জাবির মতো কঠিন জায়গা তো কমন আসছে। আর বলো জাহাঙ্গীরনগর কেমন কোন আসবে না? আমি যেখানে জাহাঙ্গীরনগর নিজে পড়তেছি, অবশ্যই আমি ধারণা আছে যে কি ধরনের কোশ্চেন করে, তাই না? ওকে ওকে, ওকে ঠিক আছে। সো আমরা এরপর দেখি রুপি। আচ্ছা, মাথা নষ্ট হবে না, সমস্যা নাই। ওকে যাও, 10 ঘন্টা টাকা নেবে ইনশাল্লাহ। আচ্ছা খেয়াল করো রুপি, ঠিক আছে? রুপি খেয়াল করো, রুপির ভারে শ্রী নিপা সিচে মোরে। ধরো দুজন মেয়ে আছে, একজন নাম হচ্ছে শ্রী, একজন নাম হচ্ছে নিপা। তারা হচ্ছে এতটাই হচ্ছে আনহেলথি যে তারা রূপার যে এক্সট্রা যে ভাতটা, সেই ভাতটা সহ্য করতে পারতেছে না, ঠিক আছে? সো অনেকে কেউ থাকে রূপা আবার নিপা নামে, কেউ মন খারাপ করবে না, জাস্ট এটা হচ্ছে ছন্দ, ঠিক আছে? মানে শ্রী আর নিপা এরা দুজন হলো এত শুকনা যে হলো যে রূপার মতো যে ওজনটা ভাতটা দিতে পারতেছে না, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবো যে রুপির ভারে শ্রী নিপা সিচে মোরে, ঠিক আছে? এটা গ্রাম্যটা ভাষা আর কি, সিচা বলতে হলো যে নিচে পড়ে যায় এমন আর কি। ওকে, এখন দেখো এই যে ভা, হ্যাঁ, এই ভাতে হচ্ছে ভারত, তারপরে শ্রীতে কি, শ্রীতে হচ্ছে শ্রীলঙ্কা, এই নিতে কি, নিতে হচ্ছে নেপাল, ঠিক আছে? তারপর দেখো এই পাতে কি, পাতে হচ্ছে পাকিস্তান, সিচে, সিচেতে হচ্ছে কি সিচেলিস, মরের মতে হচ্ছে কি মরিশাস, ঠিক আছে? কি মরিশাস। সো তাহলে এই যে রুপির ভারে শ্রী নিপা সিচে মোরে, এই ছন্দ দিয়ে মূলত কি মনে রাখবো যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি বলতো রুপি, কি বলতো রুপি, ঠিক আছে? শুকনা বলবো না, নিজে তো শুকনা। ঠিক আছে, দেখো আমি কিন্তু শুকনা, সমস্যা নাই, সো এটা গায়ে লাগবে না। ওকে, আজকে তোমাদের হচ্ছে জিম্মা আপুর বার্থডে, আপু আসলে আমাকে কেক খাওয়ানোর জন্য। সবার তরফ থেকে আপুকে জন্মদিনের শুভেচ্ছা। আবার তোমাদের আপু হচ্ছে আমাদের এডুকেশনের প্রথম যে হচ্ছে মেয়ে স্টাফ, এবং সে হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, আমরা একসাথে কোচিং করতাম ইনস্টিটিউটে, এবং আমরা মসিম ভাইয়ের হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমরা, ঠিক আছে? ওকে, হ্যাঁ
তোমার জিম্মা আপু হচ্ছে কাস্টমার কেয়ারে থাকে আর কাজ করে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের রূপা, কোন কোন দেশের মুদ্রা হচ্ছে রূপা সেটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, সরি রূপা না রুপি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এরপর দেখো দিরহাম, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা হচ্ছে এখন আবার আবার ক্লাসে ফোকাস করি। ওকে ঠিক আছে। ওকে দিরহাম খেয়াল করি, হ্যাঁ আমরা ক্লাসে চলে আসবো। দিরহাম, দিরহাম দিলে পশ মিলে। কি দিরহাম দিলে পশ মিলে? পশ কি বলতো? পশ হচ্ছে শান্তি, ঠিক আছে। পশ মানে কি? পশ মানে হচ্ছে শান্তি। ওকে ঠিক আছে। দেখো দিরহাম দিলে পশ মিলে, এই ছন্দ দিয়ে হচ্ছে কি মনে বলতো, কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি দিরহাম, ঠিক আছে। আচ্ছা হয়েছে, আর উইশ করতে হবে না। সবার তরফ থেকে, আপুর তরফ থেকে আমি সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। তোমরা এখন ক্লাস করো। ওকে আচ্ছা খেয়াল করো, পথে হচ্ছে পশ্চিম সাহারা, কি পশ্চিম সাহারা। তারপর সতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আর মতে কি? মতে হচ্ছে মরক্কো। কি মতে কি বলতো? মরক্কো। ওকে ঠিক আছে। তাহলে দিরহাম দিলে পশ মিলে, কি দিরহাম দিলে পশ মিলে। সবাই একটু আমাকে বলবা সংযুক্ত আরব বলে কি ইউএই, মতের মুদ্রার নাম কি? সবাই একটু আমাকে বলবা ইউএই মুদ্রার নাম কি? হ্যাঁ দুইটা কেক ছিল, দুইটা পিস ছিল, একটা হচ্ছে আমাকে একটু দিল, আমি খাইছি। কেক আছে, সমস্যা নেই, ঠিক আছে। এখনো 1.5 পিস আছে, যারা যারা খাবার চলে আসো, সমস্যা নেই। ওকে ওকে। সো দিরহাম, হ্যাঁ দিরহাম কি? আমার দিরহাম হচ্ছে আমাদের কি ইউএই এর মুদ্রার নাম, ঠিক আছে। বাকি বলা হয় সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত। ওকে ঠিক আছে। হ্যাঁ পশ মানে হলো শান্তি। ওকে আমাদের ভার্সিটির কথা সেটা হচ্ছে পশ কিট, যারা ঢাকায় থাকে তাদের বলা হয় পশ কিট বলা হয়। আচ্ছা সো দিরহাম হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে এরপর দেখো রিয়াল। এই রিয়াল নিয়ে একটা কাহিনী আছে, অনেকে তোমরা হচ্ছে গোলায় ফেলো, আমি এটা পরে বলবো, সমস্যা নাই। রিয়াল আর রিয়েল নিয়ে, হ্যাঁ একটু খেয়াল করো। দেখো খেয়াল করো তো, রিয়াল মাদ্রিদে একটা রিয়াল আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে রিয়েল। ওকে খেয়াল করো তো, একটা হচ্ছে রিয়াল, রিয়াল মাদ্রিদে যে রিয়াল সেটা একটা, আর একটা হচ্ছে রিয়েল, ঠিক আছে। ওকে আচ্ছা ওকে। সো খেয়াল করো, আমরা এখন বলবো কি রিয়াল পড়বো। কি বলবো আমরা? রিয়াল পড়বো। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা দেখো খেয়াল করো, ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়। একটু ঢং করে বলবা, ঠিক আছে। কি বলবা? ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়, ঠিক আছে। ওকে ধরো একজনের নাম হচ্ছে ইয়েমেন, তাকে ব্যঙ্গ করে বলতেছে ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে, মানে রিয়েলি কাঁথা নিচ্ছে আর সে ইরানের কম্বল নিচ্ছে, ঠিক আছে। তো রিয়েলি কম্বল আর ইরানের হচ্ছে রিয়েলি কাঁথা আর ইরানের কম্বল নিয়ে সে কোথায় বলতো? সৌদি যাচ্ছে, ঠিক আছে। কি সৌদিতে যাচ্ছে। ওকে সো আবার একটু বলি আমরা, ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়। ওকে আচ্ছা সো দেখো এই ওমাতে হচ্ছে ওমান, কি ওমাতে কি ওমান। আচ্ছা এই যে ইয়েমেন সরাসরি রাষ্ট্রটা কি ইয়েমেন। তারপর দেখো এই যে ইরান সরাসরি রাষ্ট্র কি ইরান। ওকে কাঁথা দিয়ে কি বলতো? কাতার। আর দেখো সৌদি আরব, সরাসরি এখানে দেওয়া আছে কি সৌদি আরব। সো এই যে কান্ট্রিগুলো আমরা দেখলাম, হ্যাঁ এই প্রত্যেকটার নাম কি বলতো? এই প্রত্যেকটা মুদ্রা হচ্ছে রিয়াল, ঠিক আছে। কি রিয়াল। ওকে আচ্ছা ক্যামেরার সামনে এসে বলা যাবে না, তোমরা আমার স্ক্রিন রেকর্ড করবা, এই জন্য সামনে যাই নেই। কেন আমি চাই না ভাইরাল হইতে। ওকে ঠিক আছে। আচ্ছা সো আমরা আবার বলি একটু, ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়। সো এখানে মনে কি আমরা রিয়াল, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে কি রিয়াল, ঠিক আছে। ওকে দেখো খেয়াল করে, এটা হচ্ছে কিন্তু রিয়াল নট রিয়েল। ওকে এবার হচ্ছে আমরা একটা জায়গায় আসি, সেটা হচ্ছে দেখো রিয়েলটা হচ্ছে ব্রাজিলের মুদ্রা, আমরা টিপু পড়বো। দেখো রিয়েলটা কি ব্রাজিলের মুদ্রা। এখন দেখো রিয়েল মাদ্রিদ আর ব্রাজিল, ঠিক আছে বলতো?
রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল একটা অপোজিট না? বলো, রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল একটা অপরটা কি অপোজিট না? দেখো, রিয়াল মাদ্রিদ চায় না ব্রাজিল জিতুক, ব্রাজিল চায় না রিয়াল জিতুক, তাই না? যেহেতু রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল পুরোটা ডিফারেন্ট, সো মনে রাখবো কি আমরা, যে যেহেতু এখানে রিয়াল আছে, কখনোই ব্রাজিলের মুদ্রা রিয়াল হবে না। ঠিক আছে, কি কখনোই ব্রাজিলের মুদ্রা রিয়াল হবে না, ব্রাজিলের মুদ্রা কি হবে বলতো? রিয়েল হবে। কি হবে বলতো? রিয়েল। পরীক্ষা এটা আমরা অনেকবার ভুল করি, ঠিক আছে? পরীক্ষা এটা হচ্ছে অনেকবার ভুল করি, অনেকবার এটা আসছে, এবার আর ভুল করা যাবে না। যেহেতু রিয়াল দ্বারা হচ্ছে রিয়াল মাদ্রিদ, এই রিয়াল দ্বারা কি বোঝায়? রিয়াল মাদ্রিদ বোঝায়, আর ব্রাজিল হচ্ছে রিয়েল। আর ব্রাজিল আর যেহেতু রিয়াল মাদ্রিদ একে অপরটার বিপরীত, সো মনে রাখবো যে রিয়াল কখনো ব্রাজিল হবে না। ওকে, ঠিক আছে? তো আজকের পর থেকে কারো যেন এই রিয়াল আর রিয়েল যেন ভুল না হয়, কি মনে রাখবো? সৌদি আরবে হচ্ছে কি বলতো? রিয়াল, কি রিয়াল, আর ব্রাজিল কি রিয়েল। ওকে, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ব্রাজিল হচ্ছে রিয়েল, সৌদি আরব কি রিয়াল। সবাই একটু লেখো, এটা সবাই একটু লেখো, ব্রাজিল হচ্ছে রিয়েল, সৌদি আরব হচ্ছে কি রিয়াল। এটা আজকে বলতে গেলে ভুল করা যাবে না। যে ট্রিক্সটা বললাম তুমি আবার বলবা, যে সৌদি আরব রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, তাই না? ঠিক আছে, সো ব্রাজিল কখনো হচ্ছে রিয়াল মাদ্রিদ হবে না, অর্থাৎ রিয়াল হবে না, কি হবে? রিয়েল হবে। ওকে, ঠিক আছে। ওকে, হাইরে নৌকা কি শুরু করছে এখানে আইসা। একটু চালাক হইতে হয়, ঠিক আছে? চালাক না হলে দিনটা টেকা যায় না। ওকে, ঠিক আছে। আর এই যে জেসমিন, সে তো পাক্কা রেডি, একটা কথা বললে শেষে স্ক্রিনের কম করে রাখে। ওকে, ঠিক আছে। ওকে, সো আশা করি আজকের পর থেকে আরো এই রিয়েল ব্রাজিল আর্জেন্টিনা বা হ্যান ত্যান এসব নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওকে, সো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে, ডলার। ঠিক আছে, কি বলতো? ডলার। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, বাচ্চারা ক্লাসে চলে আসো, ক্লাসে নট স্লোগান, সবাই ক্লাসে, ঠিক আছে? দেখো, ডলার খেয়াল করো, ছন্দটা কি? গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, জেসমিন হচ্ছে চান্স পাওয়ার পরে সে আমাদের এডুকেশনে জয়েন করবে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, জিম্মাপু আপনাকে সবাই কিন্তু হচ্ছে বার্থডে উইশ করেছে, ঠিক আছে? সবাই আপনাকে বার্থডে উইশ করেছে 10 মিনিট আগে। ওকে, ঠিক আছে, খেয়াল করো, একজন মাঝি, তার নাম হচ্ছে গনি, ঠিক আছে? এখন তার যে জামাই কি? ওই যে মেয়ের যে হাজবেন্ড, সো গনি মাঝির জামাই, তিনি এইচএসসি পাশ করার পরে বিবিএ পড়তে হচ্ছে অস্ট্রেলিয়ায় গেল। এই হচ্ছে সেই আসল পশ কিট, ঠিক আছে? বুঝি না যে পশ কিট মানে কি? এই হচ্ছে সেই পশ কিটটা, যে গনি মাঝির জামাই সে এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল, টাকা বহুত আছে, এই জন্য সে দেশে বাইরে চলে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমরা মনে বলছি কি, গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। এটা কি হচ্ছে? কোন কোন দেশের মুদ্রা ডলার, তার মনে রাখার ছন্দটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, উইশ আর করতে হবে না, আপুকে বলেছি, সমস্যা নাই। এখন তোমরা জাস্ট ক্লাস করো, ঠিক আছে? সবাই এখন আমরা ক্লাস করি। ওকে, আর আপু দোয়া দিয়েছে, সবাই তোমরা ভালো করতে পারো, ইনশাল্লাহ সবাই পাবলিকান হবা। ওকে, ঠিক আছে, সো আমরা দেখি, আমার ক্লাসে ফিরে এসে আবার। এখন দেখো, গনির গতে হচ্ছে গায়না, নতে হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে? দেখো, গনির গতে হচ্ছে গায়না, নতে হচ্ছে নিউজিল্যান্ড। ওকে, মাঝির মাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে বলা হয় ইউএসএ। আর জিতে কি দেখো? জিম্বাবুয়ে, কি জিম্বাবুয়ে। তারপর দেখো জামাইয়ের জতে হলো জামাইকা, মতে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, এটা দ্বীপ। আর রসইতে কি? ইকুয়েডর। ওকে, তাহলে দেখো এইচতে হচ্ছে হংকং, এসতে সিঙ্গাপুর, সিতে কানাডা। তারপর দেখো বিবিতে হচ্ছে কি? বেলিজ, ব্রুনাই, অ্যান্টিগুয়া, বারমুডা, পুরো মিলে হচ্ছে একটা কান্ট্রি। তারপরে এই যে অস্ট্রেলিয়া, এই যে হচ্ছে গ্রানাডা। ওকে, ঠিক আছে,
ভাইয়া ছন্দটা মনে রাখলে এমনিতে পড়া যায়, ঠিক আছে? যাদের খুব বেশি তোমার প্যাচ লাগতেছে, নোটটা ঠিকমতো করো, বাসায় একবার পড়ো, হয়ে যাবে। এত সহজ করে বুঝে বুঝে না মরতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া, আই এম সো সরি, কিচ্ছু করার নাই আর, ঠিক আছে? আর কিচ্ছু করার নাই। ওকে, আমি থ্যাঙ্কস নিলাম না, কারণ ফ্রেন্ডের থেকে থ্যাঙ্কস দিতে হয় না, ঠিক আছে আপু? ওকে, আমি আমার কোনো ফ্রেন্ড কখনো থ্যাঙ্কস বা সরি বলি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে ফ্রেন্ডসের সম্পর্কটা হচ্ছে থ্যাঙ্কস আর সরির মধ্যে লিমিটেড না। কারণ ফ্রেন্ডে যদি হচ্ছে ওইভাবে হিসেব করে কথা বলতে হয়, তাহলে সেটা কোনো ফ্রেন্ডশিপ হলো না। এই জন্য আমি কখনো আমার কোনো ফ্রেন্ডকে থ্যাঙ্কস বা সরি বলি না, ঠিক আছে? হ্যাঁ, ঝগড়া হবে, মারামারি হবে, আবার একটু ঠিক হয়ে যাবে। আবার হচ্ছে ফ্রেন্ডস তো বলো, ফ্রেন্ডস তো উপকার করবে, ফ্রেন্ডটা হচ্ছে মন খুশি করবে। সো এই জন্য হচ্ছে আমি কখনো ফ্রেন্ডদেরকে সরি এবং থ্যাঙ্কস বলি না, এটা হচ্ছে আমার ডিকশনারিতে নাই। কাদেরকে থ্যাঙ্কস বা সরি বলি? তাদের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম আনঅফিসিয়াল, ঠিক আছে, বা ফর্মাল। ওকে, সো এই হচ্ছে টেকনিকটা, যে ডলার গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল। গায়ানা, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, জামাইকা, মার্শাল দ্বীপপুঞ্জ, ইকুয়েডর, হংকং, সিঙ্গাপুর, কানাডা, বেলিজ, ব্রুনাই, অ্যান্টিগুয়া, বারমুডা, অস্ট্রেলিয়া, কানাডা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। সো এখানে যে কান্ট্রিগুলো আছে মুদ্রা কি বলতো? ডলার। ওকে, তাহলে সবাই একটু বলতো আমাকে ভাইয়া যে অস্ট্রেলিয়ার মুদ্রা কি? সবাই একটু বলো আমাকে অস্ট্রেলিয়ার মুদ্রাটা কি ভাইয়া, বলেন যে অস্ট্রেলিয়ার মুদ্রাটা কি? সবাই একটু বলো অস্ট্রেলিয়ার মুদ্রাটা কি? ডলার, ডলার, হ্যাঁ ঠিক আছে, কি ডলার। ওকে, ঠিক মতো পড়তে হবে, ভালো করে পড়ে তারপরে জাস্ট ভার্সিটি চান্স হবে কি খালি ডলার কামাবো, ডলার, ঠিক আছে, নট টাকা, খালি ডলার আর ডলার। ওকে, ঠিক আছে। এরপর দেখো শিলিং, কি শিলিং। ওকে, দেখো, হ্যাঁ খেয়াল করো, ওকে আচ্ছা শিলিং খেয়াল করো। সোমবার কেউ তাস খেলে, এটা হচ্ছে কি আমাদের ছন্দটা, যে সোমবার কি কেউ তাস খেলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই সোমতে হচ্ছে সোমালিয়া, কেতে হচ্ছে কেনিয়া, রস্যতে হচ্ছে উগান্ডা, তাতে হচ্ছে তানজানিয়া। সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। ওকে, ঠিক আছে। সো সোমবার কেউ তাস খেলে, এই ছন্দে হচ্ছে আমরা বলবো কি মনে রাখবো, যে কোন কোন দেশের মুদ্রা হচ্ছে শিলিং? সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। সো আমরা যে সবসময় বলি যে উগান্ডা, হ্যাঁ এই উগান্ডা, বলো উগান্ডার মুদ্রার নাম কি? সবাই একটু বলো। সবাই একটু বলো যে উগান্ডার মুদ্রার নাম কি? শিলিং, ঠিক আছে, কি শিলিং। ভাইয়া ক্লাসটা হচ্ছে আমি 4:20 মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা শেষ করে নামাজ পড়তে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, আমি 4:20 মধ্যে শেষ করে দিব। ওকে, আচ্ছা এরপর দেখো পাউন্ড, দেখো এরপর হচ্ছে পাউন্ড, ঠিক আছে। যুক্তরাজ্যে সীসা মিলে, কি যুক্তরাজ্যে সীসা মিলে, ঠিক আছে। আচ্ছা কি করবেন দেখি, ভাইয়া ক্লাসে যা যা পড়াবেন এগুলো পড়লে এনাফ চাবির জন্য নাকি আরও বাড়তি পড়তে? হ্যাঁ ভাইয়া, ক্লাসে যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলো পড়লেই এনাফ। জাস্ট কি বলেছি, এই টপিকগুলো তোমাদের বই থেকে এমসিকিউ সলভ করে নিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, খেয়াল করো, যুক্তরাজ্যে সীসা মিলে, এই যে যুক্তরাজ্য, সীসার শীতে হচ্ছে সিরিয়া,
সুদান, তারপরে এখানে হলো সুইজারল্যান্ড, তারপরে এখানে মিতে হচ্ছে মিশর, লেতে হচ্ছে লেবানন, আর হলো লিচেনস্টাইন, ঠিক আছে, লিচেনস্টাইন, ঠিক আছে। ওকে, সো এই রাষ্ট্রগুলো মুদ্রা হচ্ছে কি পাউন্ড, কি পাউন্ড। যুক্তরাজ্যে সীসা মিলে যুক্তরাজ্য, সিরিয়া, সুদান, সুইজারল্যান্ড, মিশর, লেবানন, লিচেনস্টাইন, এই প্রত্যেকটার মুদ্রা কি বলতো পাউন্ড, কি বলতো পাউন্ড, ঠিক আছে। এই প্রত্যেকটার মুদ্রা কি বলতো পাউন্ড। ওকে, ভাইয়া পিডিএফটা কি দেওয়া হয়েছে, প্লিজ একটু দয়া করে বলবেন। ভাইয়া আমি আমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাসের আগে দিয়ে দেই, ঠিক আছে, গুগল ড্রাইভে নিয়ে নেবেন। ওকে, ঠিক আছে, সো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের 5টা কুইজ অ্যান্সার দেওয়া আছে, আপনারা ঝটপট অ্যান্সার দিবেন। দেখেন কি দেওয়া আছে, আলবেনিয়ার মুদ্রার নাম কি, আলবেনিয়ার মুদ্রার নাম কি, না পারলে সমস্যা নাই, না পারলে সমস্যা নাই, একটু পরে অ্যান্সার আসবে। এবং আমরা লাস্ট মুহূর্তে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মুদ্রার সাজেশন দিব প্রতি বছর, যেখান থেকে কোশ্চেন হয় এবং যেগুলো একটু ডিফারেন্ট না সেখান থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু বলো বলো, ভুলে গেছি, ভুললে হবে না রে, মনে রাখতে হবে। আলবেনিয়ার মুদ্রার নাম কি? ওকে, যারা পারতেছে এদের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ স্টুডেন্ট, কিছু আছে হচ্ছে আইসিউ ব্যাচ 1-এর, কিছু আছে আইসিউ 2-এর, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সুতরাং হচ্ছে আলাদা। ওকে, আচ্ছা, জাহাঙ্গীরনগর এক্সামটা হচ্ছে এবছর যারা চান্স পাইছে, যারা হচ্ছে তোমাদের যারা সেকেন্ড টাইম তোমাদের ব্যাচমেট, আর যারা তোমার ফার্স্ট টাইম যারা হচ্ছে সিনিয়র, যারা ওদের ক্লাস শুরু হচ্ছে 30 নভেম্বর অনলাইনে, এখন অফলাইন ক্লাস শুরু হয় নাই, তো ওই হিসাব করলে একটু লেট হইতে পারে। বাট আরেকটা থট হচ্ছে, যেহেতু এবছর সবাই পরীক্ষা নিচ্ছে রমজানের আগে নিয়ে নিচ্ছে, সো আমি ধরে রাখতেছি যে হচ্ছে মার্চের 10 থেকে 20-এর মধ্যে এক্সামটা হতে পারে, ঠিক আছে, বুঝছো। আমি আমার যে জাহাঙ্গীরনগর ব্যাচ সেখানে হচ্ছে আমি মার্চের 10 থেকে 20-এর আগে কোর্স শেষ করবে টার্গেট নিয়ে আমি পড়াচ্ছি, ঠিক আছে, মানে পসিবল পড়াবো আর কি, ঠিক আছে। ওকে, হ্যাঁ ভাইয়া পিডিএফটা তাড়াতাড়ি দেওয়া হয়েছে, আমি ক্লাসের আগে দিয়ে দিচ্ছি। সো আলবেনিয়ার মুদ্রার নাম কি এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। যারা লেখ বলেছে অসংখ্য ধন্যবাদ, তোমরা আগে থেকে জানো। আচ্ছা, কুইজ 2 সবাই অ্যান্সার করো। ভাইয়া কুইজ 2 অ্যান্সার কি? ভাইয়া আলবেনিয়া পড়ার নাই জানি তো আমি, সমস্যা নাই তো, আমি তো বলেছি পড়েন নাই, সমস্যা নাই তো। বলো ইন্দোনেশিয়া মুদ্রার নাম কি? বলো ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ভাইয়া পড়াই নাই দেখে তো এখানে রাখছি, তাই না? দিয়ে কয়জন পারে এখানে, কারণ আমি তো বলেছি যে যেগুলো হচ্ছে ছন্দের বাইরে ডিফারেন্স সেগুলো হচ্ছে আমি লাস্টে সাজেশন দিয়ে দেবো এখানে, ঠিক আছে, টেনশন নিও না। এত হতাশ হলে চলবে? হতাশ হওয়া যাবে না। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে আমি এখানে বারবার দিচ্ছি, ঠিক আছে। ওকে, ইন্দোনেশিয়া মুদ্রার নাম কি? যারা অ্যান্সার দিচ্ছ অসংখ্য ধন্যবাদ, অনেকে ম্যাক্সিমাম তোমরা পারতেছো জানি, ম্যাক্সিমাম বলতে যারা দিচ্ছ, ঠিক আছে, গুচ্ছে ডেট এখনো দেয় নাই। ওকে, তারপর দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে দেশ ও রাজধানীর নাম একই, দেশ ও রাজধানীর নাম একই, মানে এমন একটা জায়গা যার হচ্ছে দেশের নাম রাজধানীর নাম এক সেম, সেটা কি তাইওয়ান নাকি উগান্ডা নাকি জিবুতি নাকি কোস্টারিকা?
আচ্ছা, জাহাঙ্গীরনগর আমাদের যে কোর্সটা, সেই কোর্সে হচ্ছে আমাদের বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, এই 3টা ইউনিটের জন্য। এবং এই 3টা ইউনিটই হচ্ছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, সবার জন্য হচ্ছে একই রকম। ঠিক আছে, বি ইউনিট, সি ইউনিট এই 2টা ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞান মানে 3 গ্রুপের সেম মানবন্টন, আর ইউনিটের ক্ষেত্রে 2 রকম মানবন্টন। যারা কমার্সের তার জন্য একরকম, আর যারা নন কমার্সের অর্থাৎ সায়েন্স অথবা আর্টস তাদের জন্য একরকম মানবন্টন। ঠিক আছে, জাহাঙ্গীরনগর মানবন্টন নিয়ে তোমরা ইনশাল্লাহ পরশুদিন ভিডিও পাবা। কালকে আমি রেকর্ড করবো, পরশুদিন তোমরা ভিডিও পাবা। আমার স্লাইড বানানো শেষ, তোমরা পরশুদিন ইনশাল্লাহ ভিডিও পাবা। ঠিক আছে, ওকে। আর যেটা হচ্ছে বি ইউনিট, যেটা জাহাঙ্গীরনগর যে বি ইউনিট, সেই বি ইউনিটটা হচ্ছে আমার ইউনিট মতো, আমি হচ্ছে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম আর কি। আর বি ইউনিটটা হচ্ছে সব থেকে ইজি। ঠিক আছে, জাহাঙ্গীরনগর যে বি ইউনিট সব থেকে ইজি জাহাঙ্গীরনগর নন ইউনিট থেকে, কারণ এখানে হচ্ছে তোমার হচ্ছে কি জানো, জিকে যে কোশ্চেনে না, সেটা হচ্ছে 3 রকম হয়, মানে সাম্প্রতিক হয়, বাংলাদেশ হয়, আন্তর্জাতিক হয়, সাথে একটা মৌলিক অংশটা হয়। বা যেটা সি ইউনিট, সেটা কোশ্চেনটা সব থেকে বিদ্যুতে হয়। সেই জন্য সি থেকে বি ইউনিটে চান্স পাওয়া সহজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর জাহাঙ্গীরনগরের যে আইবিএ, সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে আলাদা আইবিএ ইউনিট আর কি। ঠিক আছে ভাইয়া, জাহাঙ্গীরনগরের জন্য আমাদের আলাদা কোর্স এই ক্লাসে লাস্ট টাইম এটা অ্যানাউন্সমেন্ট দিব, সমস্যা নাই। জাহাঙ্গীরনগরটা হচ্ছে আমাদের আলাদা কোর্স, এবং সেটার জন্য আলাদা কোর্স কিনতে হবে, বাট তোমাদের জন্য একটা ছোট্ট গিফট থাকবে। ঠিক আছে, ওকে। আর আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিনিটে 28তম হয়েছিলাম, কেমনে হয়েছে আমি নিজেও জানি না। সবসময় ভাবতাম হচ্ছে ঢাকা ভার্সিটি নিয়ে, বাট সেখানে সিরিয়াল আসলো পিছন দিকে, আমি চান্স পেয়েছিলাম, বাট সিরিয়াল ছিল পিছন দিকে। সাবজেক্টও আসতো, বাট আমি সাবজেক্ট চয়েস দিই নেই, কারণ অলরেডি আমার জাহাঙ্গীরনগর চান্স হয়ে গিয়েছিল। আবার ওখানে রাজশাহীতে হয়েছিল, চট্টগ্রামে হয়েছিল, বাট আমি ওখানে হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছিলাম, বাট দেখি সবার আগে হচ্ছে আমার জাহাঙ্গীরনগরটা হয়ে গেছে, কারণ এখানে সিরিয়াল ভালো আমার। ঠিক আছে, আমি টপ 50-র মধ্যে আছি, মানে আমি সাবজেক্ট যা চাবো তাই পাবো আমি। সো এই জন্য হয়তো জাবিতে পড়া আমার আর কি। গিফটটা কি সমস্যা লাস্টের দিকে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো দেশ রাজধানী একই, কোনটা আমার সেটা দেখতে পরে দেখবো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন খেয়াল করো, উজবেকিস্তানের মুদ্রার নাম কি? ডিউতে ছিল হচ্ছে আমার 2690 ছিল ডিউতে, 2690। ডিউ হচ্ছে ডি ইউনিট, যেটা আগে ছিল, আগে তো ডি ইউনিট ছিল, যারা হলো সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে দিয়ে এটা ছিল ডি ইউনিট ছিল। আমি তো ছিলাম সায়েন্সের। 2690। রাজশাহীতে ছিল হচ্ছে কত, 600 কতজন ছিল রাজশাহীতে। চট্টগ্রামের মধ্যে 1000 সামথিং ছিল, আরেকটাতে ছিল 2400 সামথিং ছিল। আর গুচ্ছেতে হচ্ছে সায়েন্সে ছিলাম আমি, তো গুচ্ছেতে গ্রুপ চেঞ্জ করার অপশন ছিল না। ইঞ্জিনিয়ারিং ছোটকাল থেকে ভালো লাগে না, ফর্ম তুলি নাই। মেডিকেল ভালো লাগতো, বাট হচ্ছে এখানেও ফর্ম তুলি নাই। হ্যাঁ, উজবেকিস্তান দেখতে পাচ্ছি, এখানে দিয়েছো তোমরা। ওকে, ঠিক আছে, দেখা যাক। দেখো, আমার কাছে হচ্ছে ডিউ একটা ড্রিম ছিল, বাট আমার মাথায় ছিল যে হচ্ছে আমি লাইফে এমন কিছু করব যেখানে আমার কথা শুনতে না হয় যে হচ্ছে এই সাবজেক্টটা ভালো, এই সাবজেক্টটা খারাপ, আমার ডিসিশন না করতে হয়, আমার জন্য অপশন থাকে হাতে। সো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, শুধু ভার্সিটি ট্যাগ দিলে হবে না, আমার শুধু ডিউ ট্যাগ দিয়ে হবে না, আমাকে ভালো একটা সাবজেক্টও লাগবে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম আমার জাহাঙ্গীরনগর সাবজেক্টটা হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে, সেটা হচ্ছে বিএসসি ইন ইকোনমিক্স, বাংলাদেশে একমাত্র যাবি হচ্ছে যায় বিএসসি ইন ইকোনমিক্স, যেটা সায়েন্স ফ্যাকাল্টি ডিগ্রি দিচ্ছে। এটা বাংলাদেশে আর কোথাও নাই, মানে পাবলিকের মধ্যে। হ্যাঁ, প্রাইভেটে কিছু জায়গায় আছে, যেমন হচ্ছে ওই যে বিইবিটি সেখানে আছে, তারপরে নতুন কিছু পাবলিক হচ্ছে সেখানে দিচ্ছে, বাট মেন যে 4টা পাবলিক সেখানে কিন্তু এগুলো নাই, সেটা হচ্ছে বিএসএস বা হচ্ছে বিএ দেয়। তো যাই হোক, আমার এখানে মনে হয়েছে যে আমার এখানে সুযোগটা বেশি, আর এটা একটা রয়্যাল সাবজেক্ট। সো এই ক্ষেত্রে সব কিছু মিলে হচ্ছে আমার জাহাঙ্গীরনগরে পড়া। ওকে, আচ্ছা। সো এরপর দেখো 5 নম্বর কুইজটা দেখো, আমরা এরপর লাস্ট টাইমে অ্যান্সার দিব। ভিয়েতনামের মুদ্রার নাম কি? কুইজ 5। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম কি? আইন নিয়ে পড়ি নাই, আমার আইন ভাল লাগে না। ঠিক আছে, আমার ল ভাল লাগে না, আর আমাদের সময় ল ছিল হলো এফ ইউনিটে, আমি তো বি ইউনিটে চান্স পাইছি। ঠিক আছে, কারণ দেখো ল মেডিকেল এগুলার হচ্ছে জীবনে পড়াশোনা শেষ নাই, যতদিন তুমি থাকবা তোমাকে পড়তে হবে।
বাট আমি চাচ্ছি হচ্ছে আমি লাইফে এমন কিছু করব যেখানে হচ্ছে পড়াশোনা করা যাবে, অন্য কিছু করা যাবে। লাইফে হচ্ছে অ্যাডভেঞ্চার দরকার আছে, আমার ঘুরতে ভালো লাগে, বা আমি খেলাধুলা করি, আমি ক্লাবিং করি, সব কিছুই করতে হয়। সব কিছু মিলে মনে হয়েছে যে না, আমার এমন কিছু জায়গা যখন সেখানে হচ্ছে সব কিছু করা যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি চাইলে আমি ধরো এখন বিএসসি করতেছি, আমার বিএসসি ইন ইকোনমিক্স, আমি তারপর হচ্ছে ডিউ থেকে এমবিএ করব। ঠিক আছে, দেন হচ্ছে আমার কিন্তু পড়াশোনা শেষ, তো আমি বিসিএস ক্যাডার হই বা বিসিএস দিকে দেই বা হচ্ছে বিজনেস করি বা যেখানে যাই আমার অপশন থাকবে, আমার বাংলাদেশ ব্যাংকে যাওয়ার অপশন থাকবে, আমার হচ্ছে পরে পিএইচডি করার অপশন থাকবে। ঠিক আছে, আমার মাল্টিনেশনাল কোম্পানির অপশন থাকবে, আমার মানে আমার হাতে অপশনের অভাব নাই এখানে। ওকে ওকে, সো 5টা কুইজ দেখলাম আমরা। আমার এখন দেখি অ্যান্সার দেখি একটু আমরা। দেখো কুইজের প্রথম অ্যান্সারটা হচ্ছে লেক, আলবেনিয়ার মুদ্রার নাম হচ্ছে লেক, ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুপাইয়া, তারপরে হচ্ছে দেখো ওই যে রাজধানীর দেশের নাম এক, সেটা হচ্ছে জিবুতি, তারপরে হচ্ছে উজবেকিস্তান সোম, ভিয়েতনাম হচ্ছে ডং। সো এই হচ্ছে আমাদের কুইজের 5টা অ্যান্সার। কে কয়টা হয়েছে মিলায় নাও। ঠিক আছে, কার কয়টা হয়েছে মিলায় নাও। আবার বলতেছি, আলবেনিয়ার লেক, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ার রুপাইয়া, রাজধানীর দেশের নাম এক জিবুতি, তারপরে হচ্ছে এখানে কি ছিল উজবেকিস্তান সোম, আর ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রা। ঠিক আছে, ওকে, কার কয়টা হয়েছে একটু বলো। সবগুলা হয়েছে? হবেই তো, তোমার তো সেকেন্ড টাইম স্টুডেন্ট, সব তখন পড়ানো হয়েছিল। ওকে, সো যাদের হয় নাই মন খারাপের দরকার নাই, কারণ এগুলো পড়াই নেই। ঠিক আছে, বাট কেন এখানে আনছি, তোমাদের জাস্ট ওই ডিফারেন্সটা তুলে ধরা। ঠিক আছে, ওকে, এখন আমাদের লাস্ট যে আকর্ষণটা সেটা হচ্ছে মুদ্রার সাজেশন লাগবে কিনা। যে মুদ্রাগুলা পরীক্ষায় অনেকবার আসছে, যেগুলোতে প্রতি বছর প্রশ্ন হয়, যেগুলো হচ্ছে আমাদের ছন্দের বাইরে, আমরা এখন সেগুলো পড়ব। ঠিক আছে, সাজেশন লাগবে কিনা। আর দেখো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে আমার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর ভার্সিটির দুইটা হলের একটা ছবি দেওয়া আছে। আমার জানি, মোটামুটি অনেকে জানা হয়তো বা। একটা হচ্ছে এমএইচ হল আর একটা হচ্ছে প্রীতিলতা হল। এই দুইটা হলের শেপটা হচ্ছে প্রজাপতি স্টাইলের। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ওইটা দেখা আছে আর কি। ওকে, আর আমি একটা বিষয় বলবো, দেখো খেয়াল করো, এই যে আমার যে ডিউ বাদে অন্য সব জায়গায় যে চান্স হয়েছে, ওটা অপশনটা, ওটা কারণটা কি বলো, কারণটা কি? আমি ডিউতে পরীক্ষা দিয়েছি, সিরিয়াল পিছনে আসছে। অপশন ছিল কি রাজশাহী, চট্টগ্রাম অপশন ছিল, অপশন কিছু জাহাঙ্গীরনগর ছিল। এখন এই যে হাতে অপশন রাখা বলতো কেন দরকার? কারণ বাই চান্স তোমার প্ল্যান এ যদি মিস হয়, প্ল্যান বি সি ডি রাখা উচিত। এই জন্য ভাইয়া ক্লাস শেষ হবে 5 মিনিট 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, পিছনে মেয়েদের হল আর এই ম্যাচে ছেলেদের হল আর কি। দেখো বিষয়টা হচ্ছে প্ল্যান রাখা উচিত, অপশন রাখা উচিত, যাতে যদি একটা অপশন যদি মিস হয় পরে যেন কাজে লাগানো যায়। এই জন্য হচ্ছে আমি আমার অ্যাডমিশন জার্নির 2 মাস পরেই জাহাঙ্গীরনগর ম্যাথের প্রিপারেশন শুরু করেছিলাম। আমার ভাইয়া ছিল ইমন ভাইয়া, উনি হচ্ছে ম্যাথের কোনো পড়াতো আমাকে। ওনার একটা সাজেশন আমাকে খুব হেল্প করছে, তোর ঢাকা ভার্সিটির চান্স হবে, তুই ধরে রাখ, বাট তোকে প্ল্যান বি রাখা উচিত। যেহেতু তুই ঢাকাতে পড়াশোনা করতেছিস, ঢাকাতে পড়াশোনা করেছিস, ঢাকা থাকার ইচ্ছা, সো তুই প্ল্যান বি রাখ। সো প্ল্যান বি কী ছিল আমার? জাহাঙ্গীরনগরের এই ম্যাথটা করা, যেহেতু বাংলা ইংলিশ তো সেম, জিকেটা অলমোস্ট সেম, তাই না? সো এই ম্যাথটা আমি করতাম। এই জন্য হচ্ছে বলতেছি প্ল্যান বি রাখা উচিত। হ্যাঁ, তোমার ড্রিম ডিও, ভাই আমার ড্রিম ডিও ছিল, আমি তো ফার্স্ট টাইমে ছিলাম না, সো আমার প্ল্যান ডিও ছিল, বাট আমি প্ল্যান বি রাখছি যাতে আমার মিস না হয়। ঠিক আছে, এই জন্য বলতেছি তোমাদের এখন থেকে প্রত্যেকটা ভার্সিটির মান মতন দেখা উচিত যে কোথায় কি পড়তে হয়, কোথায় কি লাগে। ঠিক আছে, ওকে, এই জন্য প্রত্যেকের বিভিন্ন টাস্কগুলো করা উচিত, কোথায় কি জিপিএ লাগে, কি মান বন্টন একটু দেখা উচিত। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, যদি কোনো হেল্প লাগে সেটা আমি জুম সেশন নিব, কথা বলবো যে কীভাবে জাহাঙ্গীরনগর জন্য আগানো যায়, কীভাবে ম্যাথটা করার লাগে, কী কী করতে হয়, সব কিছু আমরা বলবো। ঠিক আছে, ওকে ভাইয়া, কখনো একটা প্ল্যান রাখা উচিত হবে না, প্ল্যান রাখো। তুমি একটা টার্গেট নিয়ে আগাবা, অবশ্যই আগাবা, তুমি ডিউ টার্গেট নিয়ে আগাবা, ফোকাস ডিউ, সমস্যা নাই, বাট হাতে একটা অল্টারনেটিভ অপশন রাখা উচিত। ঠিক আছে, ওকে ওকে, দেখো আমার ঢাকা ভার্সিটি মিস কেন হচ্ছে জানো? জাস্ট জিকের জন্য। জিকের জন্য আমার মার্ক ছিল খুব ভালো, রিটেনে আমার মার্ক ছিল 31.25, 40-এর মধ্যে, সব থেকে হাইস্ট মার্ক ছিল আমার, যারা ফার্স্ট তার থেকে মার্ক ছিল বেশি। তবে যে জিকে আমি সবসময় 7 দিন ধরে জিকে পড়তাম, আমি বাংলা ইংলিশটা কম পড়তাম, জিকে বেশি পড়তাম। জিকে আমি এত বড় পড়ছি যে আমার যেটা দরকার আমি তার থেকে অনেক বেশি পড়েছি।
ঠিক আছে, হ্যাঁ, যেটা আমার এখন হেল্প করতেছে, যেটা আমার জাহাঙ্গীরনগরে হেল্প করছে, বাট আমি সেটা ডিউতে ধরা খাইছি। কেন জানো? কারণ ডিউরেশনটা হয় ছোট বা ছোটো, অত ডিপলি লাগে না। সো আমি এত ডিপলি পড়েছি বা আমি এত বেশি পড়েছি, যেটা মেন সিলেবাস আমি সেটা বাদ দিয়ে কিছু পড়েছি। এই জন্য এক্সাম হলে আমার খুব ভয় কাজ করছে, আমি হতাশ হয়ে গেছি, বা দেখা গেছে যে আমার একটা চাপ ছিল, যে আমার টিচার বলেছে, আমার টিচার যেখানে কোচিং করতাম সে বলতো যে ফাহাদ ডিউতে টপ 50 মধ্যে থাকবে, টপ 50-তে থাকবে, একটা চাপ ছিল। আর ডিউ ড্রিম ছিল, আমার কলেজ ছিল ঢাকা পাশে ছিল ঢাকা ভার্সিটি। সো সব কিছু মিলে চাপ আর এক্সট্রা বেশি পড়া সব কিছু মিলে হচ্ছে আমার এই কাহিনীটা হয়েছে। ঠিক আছে, বুঝছো? ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের ক্লাসের শেষ অংশে। এটা হচ্ছে মুদ্রা সাজেশন। এখানে হচ্ছে আমাদের যে মুদ্রাগুলো পরীক্ষায় চলে আসে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আর আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই, এটা কালার চেঞ্জ করে দিই আমি। যাও, সব ব্ল্যাক দিচ্ছি, সমস্যা নাই, সব খালি ব্ল্যাক হবে। দেখো, ঠিক আছে ভাই, পিডিএফ এ সবগুলো দেওয়া আছে, পিডিএফ এ সবগুলো দেওয়া আছে। আর আমরা হচ্ছে সামনে একটা জুম সেশন নিব, সমস্যা নাই। আমি কেন চান্স পাইলাম না ডিউতে বা কেন পিছন দিকে আসলো সবকিছুই বলবো। এই যে আমার যে মিস কমিশন সেখানে বলবো, আমি সবকিছু বলবো, সমস্যা নাই। ঠিক আছে, আমি ক্লাসটা করি এখন। ওকে, সো খেয়াল করো যে সাজেশনগুলো হচ্ছে আমাদের প্রত্যেক বছর লাগে। দেখো, খেয়াল করো, ভুটান গুলটাম, হ্যাঁ পরীক্ষা অনেকবার আসে। ভুটান হচ্ছে গুলটাম মুদ্রা, মিয়ানমার মুদ্রা কি কিয়াট, বতসোয়ানা কি পুলা, থাইল্যান্ড কি পাত, ভিয়েতনাম কি ডং, এই যে ডং দেখছো, লাওস কিপ, সৌদি আরব রিয়াল, এই যে ব্রাজিল রিয়েল দেখছো, পরিচিত নাম কি চলে আসে, সৌদি আরব রিয়াল, ব্রাজিল কি রিয়াল। ও যেটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের রিয়াল, ব্রাজিলের রিয়েল, যেহেতু রিয়াল মাদ্রিদ আর ব্রাজিল সেম না, সো মনে রাখবা ব্রাজিল রিয়াল না রিয়েল হবে। ওকে, তারপর দেখো কম্বোডিয়া হচ্ছে রিয়েল, মালয়েশিয়া হচ্ছে রিঙ্গিত, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ওন, মঙ্গোলিয়া তুগরিক, জাপান ইয়েন, চীন হচ্ছে ইউয়ান। দেখো কিন্তু এটা কিন্তু ছন্দ আছে কিন্তু, ঠিক আছে, তুমি যখন টানা পড়বে এরপর ছন্দ আছে বা মিল আছে, দেখো এই যে একসাথে কিন্তু দেওয়া আছে কিন্তু। ওকে, আচ্ছা, তারপর দেখো আফগানিস্তান হচ্ছে আফগানি, ইসরায়েল নিউ শেকেল। ভাইয়া এটা টানা 5 বার পড়লে তোমার মাথায় ঢুকবে, কারণ এগুলো হচ্ছে কেন অপশনগুলো এভাবে রাখা হয়েছে যে টানা 5 বার পড়লে একটা ছন্দ চলে আসে। ঠিক আছে, জাস্ট 5 বার পড়ে দেখো, একটা ছন্দ চলে আসে, পড়তে পড়তে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যেমন ধরো হচ্ছে জাপান ইউয়ান, চীন ইউয়ান, জাপান ইয়েন, চীন ইউয়ান, তো মিল আছে কিন্তু, এভাবে তুমি জাস্ট পড়বা। ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে। সবাই তোমাকে বলো তো জাপানের মুদ্রার নাম কি, বলো জাপানের মুদ্রার নাম কি? ভাইয়া ভার্সিটির প্যাটার্নটা নিয়ে আমি জুম সেশন নিব, সমস্যা না, টেনশন নিও না, তুমি এখন ক্লাস করো। ঠিক আছে, যাদের হচ্ছে ক্লাস মিস গেছে কিছু ক্লাস, তাদের এখন কাজ হচ্ছে লাইভ ক্লাসগুলো করা। লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের কাজ হচ্ছে যে ক্লাসগুলো মিস গেছে আস্তে আস্তে রেকর্ড করে ফেলা। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর দেখো এখানে আরও আছে যে রাশিয়া হচ্ছে রুবল, মেকা হচ্ছে পতাকা, অনেকবার পরীক্ষা আসে। দেখো পতাকা, দক্ষিণ আফ্রিকার র্যান অনেকবার আসে, হাইতি হচ্ছে গুর্দে, পেরু সল, প্যারাগুয়ে গুয়েরানি, ঘানা সেডি, পোল্যান্ড হচ্ছে কি দেখো জলটি, তুরস্ক হচ্ছে লিরা, জর্জিয়া লেডি, পাপুয়া নিউগিনি কিনা, জাম্বিয়া কুয়াসা, সামোয়া তালা, টোঙ্গা পাঙ্গা, ইথিওপিয়া বীর, ভানুয়াতু ভাদু। যারা একবার আমার সাথে পড়েছো তারা একটু বলো তো যে এখানে ছন্দ আছে কিনা বা মিল আছে কিনা। তোমরা জাস্ট দেখো যে আমি কেন কোন অপশনের পরে কোন অপশন রাখছি, তোমরা বিষয়টা বুঝছো কিনা বলো। জাস্ট একটা ছন্দ রাখার জন্য আমি একটার পর একটা ওইভাবে মিলিয়ে রাখছি। ঠিক আছে ভাইয়া, পারবা তুমি জাস্ট 5 বার পড়বো, 5 বার। যাদের 5 বারে হবে না তুমি 10 বার পড়ো, টানা 10 বার রিডিং পড়বো জাস্ট এই পুরাগুলো, দেখবে একটা মিল আছে। যারা পড়তেছো দেখো এটা মিল আছে কিন্তু ভাইয়া, আমি কিন্তু এই জন্য কিন্তু মিল রাখছি। ঠিক আছে, ওকে, বুঝছো। সো এভাবে দেখো অপশন কিন্তু আমি মিল রাখছি জাস্ট কিছু জন তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে বা ছন্দটা দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের ছন্দ দিয়ে ওখানে পড়েছি, এগুলো ছন্দের বাইরে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখানে কোশ্চেন হয়। এদের নামগুলো একটু ডিফারেন্ট, সো যেগুলো ডিফারেন্ট কিন্তু এগুলো চলে আসে।
এই জন্য এগুলো পড়তে হবে এভাবে ছন্দ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া? সো এই যে আমি যে কেন এই হাইতির পরে গুড় বা সল রাখছি, এটা একটা ট্রিক্স। সেই ট্রিক্স তোমরা হয়তো পড়ার সময় বুঝবা, ঠিক আছে? তোমরা অবশ্যই পড়ার সময় বুঝবা। ওকে ওকে, ঠিক আছে। এখন বলছিলাম না ক্লাসে একটা গিফট থাকবে, সেই গিফটটা এখন আসতেছে। সেই গিফটটা কি বল দেখি, তোমরা গেস করো যে গিফটটা কি। দেখো আমাদের এই যে জাহাঙ্গীরনগর যে কোর্সটা, এই কোর্সটা লঞ্চ হচ্ছে এবং তোমাদের জন্য একটা গিফটটা হচ্ছে, দেখো দেওয়া আছে এখানে, সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো যেহেতু বলতেছে যে হাতে অপশন রাখা উচিত বা আমাদের এই যে বিভিন্ন পরীক্ষা দেওয়া উচিত, এই জন্য হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর কোর্সটা লঞ্চ হচ্ছে। আমাদের লঞ্চিং ডেটটা হচ্ছে 28 জানুয়ারি, ঠিক আছে? আমাদের 28 জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। ওকে, কিন্তু আমাদের যে কোর্সটা, এই কোর্সের হচ্ছে ভর্তি মেয়াদটা সীমিত, ঠিক আছে? ভর্তি মেয়াদটা সীমিত, সেটা হচ্ছে আমাদের 10 জানুয়ারি। কবে? 10 জানুয়ারি। 10 জানুয়ারির মধ্যে ভর্তি হলে আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 1500 টাকা। তবে তোমরা যারা আমাদের হচ্ছে আইসু 1-এর আসো বা তোমরা যারা ডিও আইসু ব্যাচ বা আইসু 2-এর আসো, তোমাদের জন্য কোর্স ফি কত বলতো? মাত্র 1000 টাকা, ঠিক আছে? ওকে, এই হচ্ছে তোমাদের গিফট। ওকে, আচ্ছা, কেউ যদি ম্যাথ কম পারে তার জন্য কিন্তু জাহাঙ্গীরনগরের সি ইউনিট আছে, কিন্তু এখানে কিন্তু ম্যাথ নাই। সি ইউনিট হচ্ছে মধ্যে কি বলতো? বাংলা, ইংরেজি, জিকে, ঠিক আছে? আর বি ইউনিট একদম কিন্তু সেম। ওকে, আর জাহাঙ্গীরনগরে হচ্ছে ইংলিশে গ্রেড লাগে বি, এরকম পসিবল না। আর বি থাকলে বি ইউনিটে হয় না, বাট সি ইউনিটে হয়, ইউনিটে হয়। ওকে, ঠিক আছে? শোনো, ফ্রি দিলে মূল্যায়ন থাকে না। জাহাঙ্গীরনগর যেহেতু একটু ডিফারেন্ট, সো এই ডিফারেন্টের অবশ্যই প্যাটার্নটা পুরো ডিফারেন্ট, ঠিক আছে? এখানে বাংলা, ইংলিশ, জিকেটা সব থেকে বেশি ডিফারেন্ট হয়, কারণ সি ইউনিটে হচ্ছে 50 মার্কের জিকে। সি ইউনিটে হচ্ছে 50 মার্কের জি কোশ্চেন হয় এই সি ইউনিটে, ঠিক আছে? সো এই আমাকে ডিফারেন্টই লাগতে হবে। ওকে, ঠিক আছে? জাবির এক্সাম তো জাবিতেই হয়, জাহাঙ্গীরনগর কি ঢাকার মধ্যে না? জাহাঙ্গীরনগর তো ঢাকার মধ্যেই, জাস্ট অন্য একটা থানাতে, সাভারে, ঠিক আছে? ওকে, ওকে। আর হচ্ছে আমাদের প্রত্যেকটা ভার্সিটি নিয়ে যে প্যাটার্নগুলো, যে ক্লাসগুলো, সেটা কিন্তু আমরা হচ্ছে অবশ্যই নিয়ে নেব, সমস্যা নাই। আমরা জুম সেশন রাখবো একটা। ওকে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ডিও আইসো বেতে যে ক্লাসগুলা, এটা আমরা শেষ করব হচ্ছে জানুয়ারি শেষ করব, ঠিক আছে? আমরা হচ্ছে 31 জানুয়ারিতে শেষ করব। ওকে, দেন হচ্ছে আমরা তোমাদের আবার রিভিশন করাবো, ঠিক আছে? ওকে, ঢাকা ভার্সিটি বাদে অন্য কোথাও লিখিত নাই। কি? অন্য কোথাও লিখিত নাই, ঠিক আছে? ওকে, জাহাঙ্গীরনগর ডিটেলস ভিডিও আসবে, সমস্যা নাই, ভিডিও আসবে। সো যা তোমরা ভর্তি হবা, তোমরা হচ্ছে 10 তারিখের আগে অবশ্যই ভর্তি হয়ে যাবা, পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেও, ঠিক আছে? আর দয়া করে কেউ হচ্ছে এর থেকে কম বলবা না, ঠিক আছে? দেখো 3000 টাকা থেকে কিন্তু 1500 টাকা করা হয়েছে, আর তোমাদের কিন্তু হচ্ছে 1000 টাকা। সো তোমরা কেউ এর থেকে কম বলো না, হ্যাঁ, ঠিক আছে? এর থেকে কেউ কম বলো না। ওকে, ঠিক আছে? হ্যাঁ, 24 নিয়ে ভিডিও আনবো, সমস্যা নাই। রাজশাহী নিয়ে ভিডিও করা আসছে, চট্টগ্রামে ভিডিও করবো, সমস্যা নেই সামনে। ওকে, ঠিক আছে? না, তোমাদের যে এই যে আইসু ব্যাচ, দেখো তোমাদের যেখানে আইসু ব্যাচ ডিউ হয়ে যাচ্ছে, গুচ্ছ হয়ে যাচ্ছে, সিউ হচ্ছে, আর ইউ হচ্ছে, ঠিক আছে? এই চারটা মিলে কিন্তু হচ্ছে আমাদের আইসু ব্যাচটা। ওকে, বিউপি কিন্তু আলাদা, বিউপি হচ্ছে আমাদের আলাদা কোর্স, আর জেও হচ্ছে আমাদের আলাদা কোর্স, কারণ যেহেতু পুরোটা ডিফারেন্ট প্যাটার্ন, বিউপি আর জেও, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লাস শেষ। ক্লাস হচ্ছে 28 জানুয়ারি থেকে। সিউর জন্য ডিফারেন্ট এমন কিছু নাই, কিছু টপিক আছে, যেমন ধরো অ্যানালজি, পিন পো নিরোর, সেটা হচ্ছে আমরা সিউর পরীক্ষার আগে হচ্ছে আমরা কি ম্যাথন ক্লাস নিয়ে পড়িয়ে দিব, ঠিক আছে?
ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, জিকে যা পড়ানো হচ্ছে তোমাদের এগুলা সাবজেক্ট কভার হবে জাহাঙ্গীরনগর বাদ দিয়ে, কারণ জাহাঙ্গীরনগরটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। হ্যাঁ বলো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এখানে শেষ। পুরো পিডিএফটা আমাদের অ্যাপে দেওয়া আছে, সমস্যা নাই, তোমাদের হচ্ছে নিয়ে নিবা। আর হচ্ছে যার যেখানে সমস্যা, আমরা সমস্যাগুলো নিয়ে সামনে জুম সেশন নিব, টেনশন নিও না, ঠিক আছে। ওকে, সো ক্লাস শেষ করতেছে এখানে। আর হচ্ছে আমাদের টাইম 8 মিনিট বেশি লাগছে, দুঃখিত। তোমরা হচ্ছে ক্লাস শেষ করে নামাজ পড়তে যাও, ঠিক আছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।